পকেট থেকে বের করে দেখলাম হেড স্যার ফোন দিয়েছে। ম্যাডাম চলে যাওয়ার জন্য গালি দেবে নাকি আবার। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার ম্যাডাম আমাকে সবকিছু বলেছে। তুমি যে মারামারি করোনি তাই তোমার কাজে আমি সত্যি খুশি হয়েছে। নেগলার উচিত ছিল বিষয়টা আমাকে জানানো। অর্ণব বলল, যেহেতু তিতুমির কলেজের বড় ভাই হয় তাই আপনাকে বলল কোনো কাজ হবে নাকি না তা নিয়ে সন্দেহ ছিল। প্রমাণ ছাড়া তো আপনারা কিছু করতে পারেন না। তাও ঠিক। তিতুমিরকে কি শেষবারের মতো মাফ করব? জি স্যার, ওরা এখন থেকে আর খারাপ কাজ করবে না, ওরা ভালো হয়ে গেছে। তোমার আর ম্যাডামের কথায় আমি ওদের শেষবারের মতো মাফ করলাম। কলেজে সেদিনের ঘটনাটার জন্য আমি দুঃখিত। আমার কলেজে তোমার সাথে এরকমটা ঘটে গেছে এটা আমি জানতেও পারিনি। তাই তোমার হয়ে ম্যাডামের ট্রান্সফারের জন্য আমি সুপারিশ করেছিলাম। এজন্যই ওনার ট্রান্সফারটা তাড়াতাড়ি হয়ে গেছে। এখন সবাই খুশি। জি স্যার। আর স্যার, আব্বু যেন ঘটনাটা না জানতে পারে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। কলটা কেটে রিপনকে কল করে বলে দিলাম কালকে কলেজে 2 মাস আগের ঘটনাটা বলবো। আর বাকি সবাইকে বললাম কালকে রিপনের জানা সেই গোপন কথা বলবো, সবাই যেন আসে। নেগলাকে বললাম কালকে একটা রোমাঞ্চকর ঘটনা বলবো, তারপর বাড়ির দিকে হাঁটা দিলাম। পরের দিন সবাই মিলে কলেজে মাঠের একপাশে বসলাম। সবাই মিলে কলেজ মাঠের একপাশে বসে রিপন বলল, এখন বলতো তোর বিয়েটা কিভাবে হলো? রিপনের কথা শুনে সবাই অবাক। মশিউর, বেলাল, নেহা ওরা সবাই বলে উঠল, কিসের বিয়ে, কার বিয়ে, আর কার সাথে বিয়ে? রিপন বলল, অর্ণব বিয়ে করেছে 2 মাস আগে। আমাকে সেদিন ভুল করে সত্যি কথাটা বলে দিয়েছিল, কিন্তু কিভাবে কি হয়েছে কিছুই বলেনি। এই ঘটনাটা বলার জন্যই আজকে সবাইকে ডেকেছে। নেগলা বলল, তুই সত্যি কি বিয়ে করছিস? আমার বিয়ে হয়েছে 2 মাস আগে। ইস, আমি চাইছিলাম তোর বিয়েতে কত মজা করব, আর গাথাটা না জানায় বিয়ে করে ফেললো। লাথে মারতে ইচ্ছা করতেছে। আমি এখানে বিয়ে করলেও সেই সুযোগটা পাইতি না, কারণ আমি বিয়েতে কাউকে দাওয়াত দিতাম না। কেননা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বাধিক বরকতপূর্ণ বিয়ে হচ্ছে যার খরচ যত সহজ ও স্বাভাবিক হয়। মুসনাদে আহমদ, হাদিস শরীফ নাম্বার 24,529। পরে দাওয়াত করতাম মানে করব, বুঝলি? সব কিপটামি না, এটা নবীজির সুন্নাত। বেলাল বলল, যাক, হাদিসটা জেনে ভালোই হয়েছে, আমার বাপের অনেক টাকা বাঁচবে। নেহা বলল, এই তো আরেকটা কিপটা। সবাই হেসে উঠল। নেগলা বলল, এই তোদের কথাবার্তা থামাবি, ঘটনা তো শুনতে দে। রিপন বলল, অর্ণব তুই কিভাবে কি হলো ঘটনাটা শুরু কর। নেহা বলল, রিপন আপনি কিভাবে বিয়েটা করবেন তা একটু শুনি। আগেই বলে রাখলাম, কিপটামি কথাবার্তা বললে কিন্তু কোন চিপায় ফেলায় দিল। নেহাকে যদি আমি বলি ওইভাবে বিয়ে করব ওকে, তাহলে নির্ঘাত রাগে আগুন হয়ে যাবে। রিপন বলল, বিয়ে তো অর্ণবের মতোই হবে। কি? তাড়াতাড়ি করে এক নিঃশ্বাসে বললাম, পরের দিন তো সবার জন্য বড় করে অনুষ্ঠান দেব। তাহলে ঠিক আছে। মনে মনে বললাম, যাক বাবা, বাঁচা গেল। অর্ণব ঘটনাটা বলতে শুরু কর। থাম তোরা, তোদেরকে মনে আছে আমি 2 মাস আগে রাজশাহী গিয়েছিলাম? মনে আছে। গল্পটি শুরু হলো। রাজশাহীতে আমি 7 দিনের জন্য আছি। ওখানে আমার বেস্ট ফ্রেন্ড রাজীবের বাড়িতে উঠছে। রাজীবের সাথে ঘুরতে ঘুরতে 5 দিন কিভাবে যে চলে গেল বুঝতেও পারলাম না। খুব সকালবেলা পদ্মা নদীর পাড়ে একা ঘুরতে গেলাম। উফ, সে কি দৃশ্য! নদীটা বিশাল, যত দূর চোখ যাচ্ছে তত দূর পানি। নদীটা আসলেই অনেক বড়, তাই ওপার দেখা যাচ্ছে না। মনে হচ্ছে দূর দিগন্তে নদী আর আকাশ একসাথে মিলিত হয়েছে। নদীর পাড়টা দেখতে আরো সুন্দর। পাশেই নদীর পাশে শান বাঁধানো ছিল। শানটা বড় হলেও নদীর বিশালতার কাছে ছোট লাগছে। এখানে একজন বয়স্ক লোক বসে আকাশ দেখছে। ইনার আকাশ দেখা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে গেল। আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতেন। এতে ইহুদিরা খুবই খুশি হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের একান্ত ইচ্ছা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা তথা কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করা। এজন্য তিনি মাঝে মাঝে আকাশের দিকে তাকাতেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তখন মহান আল্লাহ নাজিল করলেন, নিশ্চয়ই আমি আকাশের দিকে তোমার মুখমণ্ডল উত্তোলন অবলোকন করেছি। সূরা বাকারা আয়াত 144। দেখলাম সামনেই পাহাড়ের মতো উঁচু ঢিবি, সেখানে উঠলাম। এখান থেকে নদীটাকে দেখতে আরো সুন্দর লাগছে। দেখলাম পাশেই সারি সারি কাশবন, কাশফুল বাতাসে যখন দুলছিল তখন সত্যি অসাধারণ লাগছিল। ঢিবি থেকে নেমে হাঁটছি, হঠাৎ কিসের যেন শব্দ পেলাম আর কিছু মেয়ের কণ্ঠ। পেছনে ঘুরে দেখলাম 4টা মেয়ে আসছে। তার মধ্যে 3 জন বোরকা পরা ও আরেকজন সিম্পল জামা পায়জামা আর ওড়না দিয়ে মাথা ঢাকা। বোরকা পরা 2 জন শুধু হিজাব পরলেও বাকি একজন সম্পূর্ণভাবে পর্দা করেছে। বাকি 3 জনকে না দেখলেও ইনাকে খুব ভালোভাবে দেখলাম। আমি রাস্তার যেদিকে ছিলাম সেদিক থেকে প্রথম মেয়েটা ছিল উনি। সম্পূর্ণ কালো বোরকা, মাথায় কালো হিজাব, মুখে কালো নিকাব, হাতে কালো মোজা আর পায়ে মোজা সহ জুতা। শুধু চোখগুলোই দেখা যাচ্ছিল। কি মায়াবী সে চোখ জোড়া! আমি কখনো কোনো মেয়েকে এভাবে লক্ষ্য করিনি, এই প্রথম। আমি নিজেও বুঝতে পারিনি যে আমি একটা মেয়েকে দেখছি। যখন হুঁশ হলো তখন চোখ নিচে নামিয়ে পেছনে ঘুরে দাঁড়িয়ে থাকলাম। আল্লাহ মাফ করুক।
তাও ভালো মেয়েটা সম্পূর্ণ পর্দা করেছিল। আসলে এই পর্দা শুধু মেয়েদের পাপ থেকে রক্ষা করে না, ছেলেদেরকেও চোখের জেনা থেকেও রক্ষা করে। মেয়ে 4 জন পাশ দিয়ে গেল। আমার পাশ দিয়ে যাওয়ার সময় সম্পূর্ণ পর্দা করা মেয়েটা বোরকা না পরা মেয়েটাকে অনেক কিছুই বলল। আমার পাশ দিয়েই উনি গিয়েছিলেন, তাই ভালোভাবেই শুনতে পারছিলাম উনি কি বললেন। অপরিচিতা মেয়েটি বলছিল, এই তোকে বললাম না যে তুই পর্দা করে আসবি? পর্দা করা ফরজ, তোকে এটাই করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতৃস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত বাঁদী, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফল কাম হও। সূরা নূর আয়াত 31। বুঝলি? এতটুকুই শুনতে পেলাম। আমি মেয়েটার কথাগুলো শুনে বিশ্বাস করতে পারছিলাম না। এই যুগে এরকম মেয়ে আছে যে কোরআনের রেফারেন্স বা দলিল টেনে কথা বলে। বাবা, এবার বোধহয় আমার আম্মুর স্বপ্ন পূরণ হবে। আমি মেয়েটার যাওয়ার দৃশ্য অপলক দৃষ্টিতে দেখছি। দেখলাম শুধু এক পায়ে নূপুর, বাম পায়ে। নূপুরের আওয়াজটা খুব মৃদু, কিন্তু আমার কানে সুরের মূর্ছনা সৃষ্টি করছিল। আমি এই আওয়াজ কখনো ভুলব না। আমি ঘোরের মধ্যে ছিলাম। যাওয়ার দৃশ্য, নূপুরের আওয়াজ আর আমার মনের উথাল পাতাল অবস্থা আমাকে এক অন্য জগতে নিয়ে গিয়েছিল, যা এই জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন। অনেকক্ষণ পর আমি বাস্তবে ফিরে আসলাম। দেখলাম ওদের টিকিটাও দেখা যাচ্ছে না। ধুর, মিস করলাম। অন্ততপক্ষে পিছু নিয়ে বাড়িটা তো দেখতে হতো। যদিও কখনো এই কাজ করিনি। আর পাওয়া যায় এই মেয়েকে। নিজের উপর খুব রাগ হচ্ছিল। আমি একা একা হাঁটছি আর মেয়েটার কথা ভাবছি। নূপুরের আর মেয়েটার কথার আওয়াজে মৃদু রেশ এখনো আমার কানে বাজছে। আশেপাশে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। জানতাম পাবো না। আমার বারবার মনে হচ্ছে এই মেয়ের জন্যই আমাকে সৃষ্টি করা হয়েছে। আমি মনে মনে এটাই দোয়া করছিলাম, হে আল্লাহ, এই মেয়ে যদি আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণময় হয় তাহলে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। কেননা আল্লাহর কাছে প্রার্থনা বা দোয়া চাওয়া নিয়ে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমার দুয়ার জবাব দেবেন। এ ব্যাপারে নিশ্চিত হয়ে আল্লাহকে ডাকো। তবে সেই সাথে এটাও জেনে রাখো যে গাফেল অন্তরের দুয়ার জবাব দেওয়া হয় না। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 3479। আমার চাওয়াটা পবিত্র, কেননা আমি তাকে বিয়ের জন্য চাচ্ছি। আর আল্লাহর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, কেননা আল্লাহ তাআলা তো শয়তানের দোয়াও কবুল করেছেন। পবিত্র কোরআনে আছে, শয়তান বলেছিল, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আর আল্লাহ তাআলা বললেন, অবকাশ দেওয়া হলো। সূরা আল আরাফ আয়াত 14-15। আমি তো শয়তানের থেকে নিকৃষ্ট নই। তারপর সারাদিনের বাকি নামাজগুলোতে দোয়া করলাম। বিশেষভাবে আজান ও ইকামতের মাঝখানে একাগ্র চিত্তে দোয়া করলাম। কেননা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 521। পুরো দিন রাজীবকে নিয়ে তন্ন তন্ন করে মেয়েটাকে খুঁজছি, কিন্তু সেদিন আর পরের দিন মানে সপ্তম দিনেও ওনার কোনো খোঁজ পেলাম না। তবুও ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রেখেছে। কেননা হাদিসে এসেছে, তোমাদের কেউ দোয়া করলে তার জবাব ততক্ষণ পর্যন্ত দেওয়া হতে থাকে যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয় না। সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 6340। অন্যদিকে আব্বু জোর দিচ্ছে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য। কোনো মতে উল্টাপাল্টা বুঝায় আরও একদিন সময় নিলাম। শেষ দিন আমি একটু ভোরেই বের হলাম। পদ্মার পাড়ে হাঁটছি। বাতাসটা দারুণ লাগছে। অনেক বুজুর্গই সকালের স্বাস্থ্যকর বাতাস খেতে বের হয়েছেন। আজকে একটু খারাপ লাগছে, কারণ আজকেই শেষ দিন। কালকেই আমি চলে যাব। পদ্মার পাড়ের এই দৃশ্যকে খুব মিস করব, বিশেষ করে সকালের পরিবেশটা। ভাবছি আর কয়েকদিনে আমার প্রিয় হয়ে যাওয়া পাহাড়ের মতো উঁচু ঢিবিটাতে উঠেছে। ঢিবিটাতে উঠেই চারদিকে দেখলাম। এখান থেকে তো চারপাশের দৃশ্য আরো সুন্দর লাগে। মনে হচ্ছে কোনো শিল্পীর আঁকা শ্রেষ্ঠ চিত্রকর্ম। হ্যাঁ, এটা শিল্পীরই তৈরি করা শিল্পকর্ম। আর সেই মহান কারিগর হলেন সকল কিছু সৃষ্টিকর্তা মহান আল্লাহ। এখানে ঘুরতে না আসলে আল্লাহর এই সুন্দর সৃষ্টি অদেখাই থেকে যেত। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম। সূরা আনকাবুত আয়াত 20। আমি সকালের বাতাসটাকে উপভোগ করছিলাম আর চারপাশটা দেখছিলাম। হঠাৎ থমকে গেলাম। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। আমার ভয় করতে শুরু করলো। কিসের যে ভয় ছিল সেটা তা আজও বুঝতে পারলাম না। একটু দূরে চারটা মেয়ে কাশবনের পাশে বসে গল্প করছে। আমি তাড়াতাড়ি ওখান থেকে নেমে কাশবনের কাছে গেলাম। আজকে চারজনই বোরকা পরে আছে, তবে মুখ না দেখে দুজনকে চিনছি। ওরা আজকেও শুধু হিজাব পরেছে।
যদিও সেদিনও মুখ দেখেনি, কিন্তু এরাই তারা। এটাই বোধ হয় সেদিন যে বোরকা পরে আসেনি। কিন্তু চতুর্থজন, হ্যাঁ, সেই একই রকম পোশাক, সম্পূর্ণ শরীর ঢাকা, এক পায়ে নুপুর, হ্যাঁ বাম পায়ে, আর সেই মায়াবী দুই চোখ যা আমি কখনো ভুলব না। এটাই তো উনি। যাক, আল্লাহ তাহলে আমার দোয়া কবুল করেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, কেননা আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে আহার করো এবং আল্লাহর জন্য শুকর করো, যদি তোমরা তারই ইবাদত করো। সূরা বাকারা আয়াত 2, 172। আমি রাজীবকে কল দিলাম যাতে ও তাড়াতাড়ি চলে আসে। আজকে ওনার বাড়ি দেখতেই হবে, মানে ঠিকানা নিতে হবে। তারপর আবার উঁচু ঢিবিটার ওপরে উঠলাম। সেখান থেকে তাদের ওপর ভালো মতো নজরও রাখা যাবে, আর ওরা সন্দেহ করবে না। নদীটার দিকে তাকিয়ে অনেক কিছু ভাবলাম। তারপর সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম, যদি ভাগ্য ভালো হয় তাহলে ইনি হবেন আমার বউ। কয়েকদিনের মধ্যে আব্বুকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি সবসময় চেয়েছিলাম ওনার মতো প্রকৃত দিনদার আর পর্দাশীল। শুধু সমস্যা ওনার পরিবার মানবে কিনা, একটা দুশ্চিন্তা থেকে গেল। ওদের দিকে লক্ষ্য রাখছিলাম আর নদীতে জেলেদের মাছ ধরা দেখছিলাম। হঠাৎ চিৎকার শুনলাম। আমি নিশ্চিত এটা ওনার চিৎকার ছিল। ঢিবিটা কাশবন থেকে একটু দূরে, তাই আমি ওদের দেখতে পেলেও পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। আমি সাথে সাথে কাশবনের দিকে মুখ করে খুব জোরে দৌড় দিলাম। আমার খেয়ালই ছিল না আমি ঢিবি থেকে নামছি, যা বিপজ্জনক হতে পারে। কিন্তু আমি কোনো কিছু তোয়াক্কা না করে ওদের দিকে দৌড়াচ্ছি আর ভাবছি চিৎকারটা কি জন্য দিতে পারে। নিরাপদে ঢিবি থেকে নামলেও সামনে একটা গর্তে উষ্টা খেলাম, কিন্তু আবার সোজা হয়ে দাঁড়িয়ে আবার দৌড়। আমার মাথায় তখন একটা জিনিসই কাজ করছিল, কোনো বড় বিপদ না তো, নাকি সাপ বা সেরকম কিছু। নদী এলাকা, তাই সাপের সম্ভাবনা বেশি। তাই মনে মনে দোয়া করেছি যাতে ওনার কিছু না হয়, আর প্রাণপণে দৌড়াচ্ছে। কিন্তু যখন ওনাদের কাছে গেলাম তখন যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক কাজ। এটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। কি হয়েছে আপনাদের, কোনো সমস্যা? হাঁপাতে হাঁপাতে এটা বলতেই উনি আমার দিকে ঘুরল। আমি উনার দিকে তাকিয়ে আর উনি আমার দিকে, আর উনার নিকাব গায়েব। আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। কেউ এতটা সুন্দর হতে পারে এটা আমার কল্পনারও বাইরে। আমি তো চোখ বড় বড় করে দেখছিলাম আর হাঁপাচ্ছিলাম, আর উনি আমার থেকে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে আমাকে পেলে আস্ত চুলায় ঢুকিয়ে দেবেন। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। আসলে কিছুক্ষণ আগের ঘটনা ছিল এরকম। ওনার একটা বান্ধবী দুষ্টুমি করে ওনার নিকাব টান মেরে খুলে দৌড়ে পালিয়েছে, আর উনি সাথে সাথে চিৎকার করে উঠেছিলেন। আর সেই চিৎকার শুনে আমি প্রাণের ঝুঁকি নিয়ে ঢিবিটা দৌড়িয়ে নামলাম, তাও আবার ফুল স্পিডে। আর একবার উষ্টাও খেলাম। শরীরের সম্পূর্ণ ক্যালোরি শেষ করে উল্টাপাল্টা চিন্তাভাবনা করে ঝড়ের বেগে আসলাম। তাও আবার এমন সময় যখন উনি নিকাব নিয়ে ব্যস্ত। ওনাকে দেখে আমি ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। আমি হাঁপাচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণের জন্য আমার ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। ওনার বান্ধবী কাকে যেন ডাকলো, তাসনিয়া বলে, কিন্তু আমি এতটাই ঘোরের মধ্যে ছিলাম যে কাকে ডাকলো আর কে উত্তর দিল আমি বুঝতেই পারিনি। হ্যাঁ, এটাই আমার তাসনিয়া ইসলাম তানহা। ঘোর কাটলো ওনার কথায়। তানহা বলল, এই যে মিস্টার, আপনি এখানে কেন? বাস্তবে ফিরতে দেখলাম তানহা নিকাব পরে নিয়েছে। কখন যে পড়লো বুঝতে পারলাম না। জি ম্যাডাম, আপনি চিৎকার করে উঠলেন তাই বাঁচাতে আসলাম। মানে কোনো বিপদে পড়েছেন নাকি তার জন্য? বৃদ্ধ মানুষ বা কোনো লোক সাহায্য চাইলেও তো আপনারা আসেন না, আর মেয়ের চিৎকার শুনে দৌড়ে আসছেন। কথাগুলো শুনে তো মাথাটাই খারাপ হয়ে গেল। আমি কি জন্য আসছিলাম আর ইনি কি ভাবছেন? এত বড় অপমান! আমাকে কি ভাবছে? আমার কাজকর্ম নাই যে মেয়েদের পেছনে ঘুরবো? আমার তো ওনার সাথে কথা বলার ইচ্ছাটাও মরে গিয়েছিল। তবুও অপমানটা সহ্য করে শান্ত হয়ে বললাম, জি, আপনার অসুবিধার জন্য আমি দুঃখিত, পারলে ক্ষমা করে দিয়েন। আসসালামু আলাইকুম বলে চলে আসলাম। কেননা পবিত্র কোরআনে আছে, লোকেদের সাথে ধীর স্থির হয়ে শান্তভাবে কথা বলুন। দোষ না করলেও ক্ষমা চাইলাম। এতটাই মাথা গরম ছিল যে সালামের উত্তর দিয়েছে নাকি তাও শুনিনি। রাজীবকে কল দেওয়ার জন্য ফোনটা বের করলাম। বের করে দেখলাম রাজীবের 9টা মিস কল। এই ঝামেলার মধ্যে পকেটে ফোন বাজছিল, বুঝতেই পারলাম না। তাড়াতাড়ি রাজীবকে কল দিয়ে নদীর পাড়ে শানটার ওখানে ডাকলাম। রাজীব বলল, কিরে ভাবি কই? চল, আজকে তৈরি হয়ে আসছি। ভাবির বাড়ি দেখেই আজকে নিজেদের বাড়িতে যাব। দূর তোর ভাবি, বাদ দে। তারপর সবকিছু খুলে বললাম। রাজীব বলল, তুই ভাবিকে বিনা নিকাবে দেখেছিস তো রাগ হবেই, তা এখন কি করবি? অর্ণব বলল, আচ্ছা বাদ দে, চল আজকে তো আমি চলে যাব, দুজনে নৌকা উঠি। তারপর নৌকা ভাড়া করে আমরা প্রচুর গল্প করলাম। যদিও মেয়েটা মুড নষ্ট করে দিল, তবুও রাজীবের জন্য ওগুলো ভুলে যেয়ে মনটাকে ফ্রেশ করলাম। অহেতুক মানুষের জন্য নিজের দিনটা কেন খারাপ করব? তার উপর রাজীবকেও সময় দিতে হবে। রাজীব আমার বেস্ট ফ্রেন্ড, তাই সময় যে কিভাবে চলে গেল বুঝতেও পারলাম না। আর রাজীব একজন খুব ভালো পার্টনার, আমাকে বুঝে, তাই আমার মন ভালো করার জন্য চেষ্টা ত্রুটি রাখেনি। ওনার ব্যবহারটা আমার আত্মসম্মানে লেগেছে, আর উনি অনেক সুন্দর। নিশ্চিতভাবে আমার থেকে ভালো কাউকে পাওয়ার দাবি রাখেন। আর সুন্দরী মেয়েরা সচরাচর সিঙ্গেল হয় না, তাদের পেছনে তো ছেলেদের লাইন থাকে।
আমি যদি এখন প্রস্তাব নিয়ে যাই উনি ভাববেন আমি ওনার চেহারার সৌন্দর্যের প্রতি আকর্ষিত হয়ে প্রস্তাব নিয়ে গিয়েছি। আসলে তো তা কখনোই না। কিন্তু উনাকে বুঝাবে কে? ওনার কাছে আরেকবার অপমানিত হওয়ার প্রশ্নই আসে না। সেদিনই বাসের টিকিট কাটলাম। দুপুরে বাস ছাড়বে। দুপুরের কিছুক্ষণ আগে রাজীবের পরিবারকে বিদায় দিয়ে বের হলাম। রাজীব আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত আগিয়ে দিল। রাজীব বলল, তাই বলে এত ভালো একটা মেয়েকে হাতছাড়া করবি? ওর মতো কত মেয়ে পাওয়া যাবে? আমার আর কোনো ইচ্ছা নেই ওর মতো অহংকারী মেয়েকে বিয়ে করার। এখানে অহংকারের কি দেখলি? মেয়েটার চেহারা দেখেছিস, তার মানে জানিস? মেয়েটার ব্যাপারে যা শুনেছি তার থেকে এটাই বুঝলাম মেয়েটা কঠোরভাবে পর্দা করে। ওর কাছে এটা কোনোভাবেই একটা সাধারণ ব্যাপার না। তাই বাধ্য হয়ে তোকে অপমান করেছে। আর এখানে অপমানের কি হলো? শুধু তো 3টা মেয়ে ছিল যারা তোকে চেনেও না। 3টা মেয়ে তোর কাছে শুধু? 3টা মেয়ে মানে একটা না, 2টা না, 3টা মেয়ে। আর ওদের সামনে অপমান? তোকে করলে বুঝতি। তুই তো মেয়েটাকে পছন্দ করতি, মাফ করে দে না। আর তুইও তো পাপ করেছিস মেয়েটাকে দেখে। আর তোকে অতক্ষণ ধরে দেখে থাকতে কে বলেছিল? আচ্ছা, তুই কার পক্ষে? আমি তোদের বিয়ের পক্ষে। ওই সুন্দরী, তার উপর আবার অহংকারী মেয়েকে জীবনেও বিয়ে করব না। নেভার এভার। ঠিক আছে বাবা, ঠিক আছে, কি করবি করিস। যদিও চলেই তো যাচ্ছিস, আর সম্ভব না। আর হ্যাঁ, আল্লাহর কাছে মাফ চেয়ে নিস। বাস স্ট্যান্ড চলে আসছি। আসসালামু আলাইকুম, ভালো থাকিস। মেয়েটার কথা মনে করায় মেজাজ খারাপ করে দিলি। পরে ফোনে তোর সাথে কথা বলবো। বাড়িতে পৌঁছায় ফোন দিস দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। আমি বাসে উঠলাম। আমি বাসে উঠে বাসে 2টা শাড়ি ছিল। একটা শাড়িতে 3টা করে সিট আর আরেকটা শাড়িতে 2টা করে সিট। আমার সিট পড়েছে, 2টা করে সিট আছে ওই শাড়িতে। যাক বাবা, বাঁচা গেল। আমার সিট জানালার ধারেই পড়েছে। এক কথায় পুরো সফরটা অসাধারণ যাবে। আমি আমার ব্যাগ গুছিয়ে রেখে নিচে নামলাম। বাস ছাড়তে এখনো অনেক বাকি। বাস থেকে নামতে একটা দৃশ্য দেখে মেজাজ খারাপ হয়ে গেল। দেখলাম তানহার মতো একটা মেয়ে আসছে। তানহার মতো না, এটা তানহাই। সম্পূর্ণ শরীর ঢাকা, শুধু চোখ 2টা খোলা। এই চোখ জোড়া তো আমি কখনোই ভুলবো না। বাম পায়ে নূপুর। এখন ওকে দেখে মুডটাই নষ্ট হয়ে গেল। একটু টেনশনও শুরু হয়ে গেল। যদি আবার এই বাসে ওঠে তাহলে মেজাজটা আরো বিগড়ে যাবে। ওকে আর সহ্য করতে পারবো না, যে অপমানটা ও আমাকে করেছে। কিন্তু দেখে ভালো লাগলো যে ও পাশের বাসটাতে উঠল। আবার মনটা ভালো হয়ে গেল। ফুরফুরে মেজাজে পাশের দোকান থেকে নাস্তা কিনলাম। রাস্তায় ক্ষুধা লাগবে। রাজীবরা একদম পেট ভরে ভাত খাইয়ে দিয়েছে। তারপর লাইব্রেরিতে ঢুকলাম বই কেনার জন্য। আমি আবার সফর করার সময় বই পড়ি। একটা বই কিনলাম। বইয়ের নাম খ্রিস্ট ইন ইসলাম। আহমেদ দিদাতের লেখা একটা অসাধারণ বই। যাক, আজকে সফরটা বই পড়তে পড়তে ভালোই কাটবে। বইটা কিনে লাইব্রেরি থেকে বের হলাম। এখনই বাস ছেড়ে দিবে। আমি বাসের হ্যান্ডেল ধরে কোনো মতে উঠলাম। তাতেই বাসটা একটু একটু করে আগাতে শুরু করলো। হেল্পার এখনো নিচে যাত্রী জোগাড় করতে ব্যস্ত। এমন সময় দেখলাম তানহা এই বাসটার দিকে দৌড়ে দৌড়ে আসছে। বুঝলাম বোকাটা ভুল বাসে উঠেছিল। বাসটা ছেড়েও দিয়েছিল। ভালোই হইতো, ওর একটা শিক্ষা হইতো। কিভাবে বুঝতে পারলো যে ও ভুল বাসে উঠেছে? যদি মাঝ রাস্তায় যেয়ে বুঝতে পারতো তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। কিন্তু ভাগ্য খারাপ, এখানেই বুঝতে পারছে বা কারো কাছ থেকে জানতে পেরেছে। মেয়েটার বর যে কি পাপ করেছিল যে এই হ্যান্ডেলকে বোবা জীবন সঙ্গিনী হিসেবে পাবে আল্লাহ জানে। কি ব্যাপার, আবার ও এই বাসের উদ্দেশ্যে দৌড়াচ্ছে না তো? আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হেল্পার তখনও ওকে দেখতে পায়নি। আমি তানহাকে দেখে আছি, কিন্তু কাউকে কিছু বলিনি। আমি মনে মনে চাচ্ছিলাম অন্ততপক্ষে এই বাসে যেন তানহা না ওঠে, নইলে মেজাজটা আরো খারাপ হয়ে যাবে। তাই হেল্পারকে তানহার কথা বলে তানহাকে সাহায্য করার কোনো প্রশ্নই ওঠে না। আমি মুখে বিরক্তির রেখা নিয়ে তাকিয়ে আছি। তানহা যত কাছাকাছি আসছে তত মনে হচ্ছে ও এই বাসটার দিকে দৌড়াচ্ছে, আর মেজাজ তত গরম হচ্ছে। ওর হাতে শুধু একটা ছোট ব্যাগ। এতক্ষণে হেল্পারও তানহাকে দেখতে পেয়েছে। তানহা এসেই আমার ওপর রাগ ছাড়ল। এক্সকিউজ মি, আপনি কি কোনোদিন মেয়ে দেখেননি? জি, আমায় বলছেন? আপনাকেই বলছি। দেখেছি তো, কালকেই তো আপনাকে দেখলাম, কিন্তু এসব আমায় কেন বলছেন? আপনি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন কেন? একটু হেল্পারকে বা ড্রাইভারকে বলতে পারেননি আমার কথা? আমি তো চাচ্ছিলাম আপনি যেন না ওঠেন এই গাড়িতে। কিন্তু কি আর বলবো, আমার ভাগ্যটাই খারাপ। কি ভাবছেন? নাকি বোবা হয়ে গেলেন? কই না তো। কালকে সাহায্য করার চেষ্টা করেছিলাম, তাতে আমার উপর যে চটেছিলেন, তাই আজকে আর সাহস হয়নি। ফাজলামি করেন? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ ফাস্ট আই রান হোল ওয়ে? যদিও বুঝলাম, তাও বললাম। ইংরেজি বুঝি না, বাংলায় বলেন। 1952 সালে সালামরা ইংরেজিতে কথা বলার জন্য জীবন দিয়েছিল। তানহা বলল, ইউ আর রিয়েলি আ হেডেক। বাংলায় বলেন, না হলে এখান থেকে যান। আমার কাছে আসিয়ান, বাংলা পড়াবো। খুব ভালো বাংলা পড়াতে পারি, যদিও বাংলা ব্যাকরণের বটাও জানি না। বিড়বিড় করে বললাম। তানহা বলল, আসছে একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাকে পড়াবে। শখ কত! কি বিড়বিড় করতেছেন? গালি দিচ্ছেন নাকি আবার? আপনার সাথে কথা বলে আমার ভুল হয়েছে, দয়া করে মাফ করেন। নিজের সিটে গিয়ে বসুন আর গেটটা ছাড়ুন। আমাকে আমার সিটে যেতে দিন। অনেকটা পড়া আছে, ফালতু কথা বলার সময় নেই।
ইচ্ছা তো করতেছিল না যে গেট ছেড়ে দিয়ে ওনাকে ভিতরে ঢুকতে দিই, কিন্তু বাসটা তো আমার না। আমার বাপের হলে টিকিটের টাকা ফেরত দিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম। বাধ্য হয়ে গেট ছেড়ে বাস থেকে নামলাম। হেল্পার এখনো লোক জোগাড় করতে ব্যস্ত। কি ভাই, আর কতক্ষণ? হেল্পার বলল, এই তো ভাই, হয়ে গেছে, ভিতরে বসেন, এক্ষুনি ছেড়ে দিবে। আমি ভিতরে ঢুকে নিজের সিটের দিকে গেলাম। আমার সিটে চোখ পড়তে আমার মেজাজ সপ্তম আসমানে উঠে গেল। তানহা আমার সিটে বসে আছে। আমি রাগে গজগজ করতে করতে বললাম, এই যে মিস হোয়াট এভার, শুনছেন? আপনি কি লুচ্চা নাকি? তখন ঝগড়া করে হয়নি, আবার করতে আসছেন? আল্লাহ, আমি যে ওনাকে সবার সামনে অপমান করে বা চিল্লায় কিছু বলিনি, এটাই ওনার ভাগ্য। কেননা পবিত্র কোরআনে আছে, উচ্চস্বরে কথা বলবেন না। আরও এক আয়াতে আছে, কথাবার্তায় কর্কশ হবেন না। তাই যথাসম্ভব নিজেকে সংযত রেখে বললাম, দেখুন ম্যাডাম, আমি ঝগড়া করতে আসিনি, আমি আমার সিটে বসতে এসেছি, প্লিজ এখান থেকে উঠুন। হোয়াট ননসেন্স, এটা আমার সিট। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এতক্ষণ ধরে আপনার সাথে যতটা ভালো ব্যবহার করেছি, কিন্তু আর না। শুনেন, টিকিটে আপনার সিট নাম্বারটা একটু দেখে নেন। এটা আমার সিট, 23 নাম্বার। আমার সিট ছাড়েন আর এখান থেকে যান, আমি বসবো। মাথা মোটা একটা। আপনার স্বামীর প্রতি আসলেই আমার আফসোস হচ্ছে। লোকটা মনে হয় প্রতিদিন আফসোস করে কি জন্য যে বিয়েটা করলাম। টিকিট দেখে তানহা বলল, আমি দুঃখিত, আপনার পাশেরটা আমার সিট। দেখুন, আমাকে একটু আপনার সিটে বসতে দিন। আমি বাসে জার্নি করতে পারি না, জানালার ধারে না বসলে আমার বমি আসে। আমি আর কি বলবো, আমারও একই কাহিনী। বাসে সফর করতে পারি না, জানালার ধারে না বসলে বমি হয়। কিন্তু উনাকে বললে তো উনার কাছে আমার মান সম্মান যাবে। কি ভেজালে পড়লাম। যদিও এখন বাসে সফর অনেকটা সয়ে গেছে, তাই বললাম, ঠিক আছে, আপনি বসেন, ধন্যবাদ। আর হ্যাঁ, আমার এখনো বিয়ে হয়নি, বুঝলেন? আর আমার স্বামী অনেক ভাগ্যবান হবে। আপনাকে ওনার জন্য আফসোস করতে হবে না। আমি আর কথা বাড়ালাম না। আশেপাশে কোথাও সিট ফাঁকা আছে নাকি দেখার জন্য গেলাম। এই মেয়ের পাশে বসা যাবে না, নইলে আমার পুরো সফরটা মাটি। ইস, কি আনন্দে ছিলাম যে জানালার পাশে বসে পুরো রাস্তা আরামে যাব। আর কি হইল, দূর, কি জন্য যে এর সাথে পরিচয় হলো। তানহা বলল, কোথায় যাচ্ছেন? সিট খুঁজতে। আপনার সাথে বসতে পারবো না, দরকার হলে পুরো রাস্তা দাঁড়িয়ে যাব। কিন্তু ভাগ্য খারাপ, সিট ফাঁকা নেই। অনেককেই বললাম সিট বদলাবে নাকি, ভুল করেও কোনো ছেলেকে জিজ্ঞাসা করিনি। আমি এতটাও খারাপ না যে একজন যুবতী মেয়ের পাশে কোনো পুরুষকে পাঠাবো, কারণ কার মনের ভেতর কি আছে তা বলা যায় না। খারাপরাও তো মানুষের মতো দেখতে। কিন্তু কেউ রাজি হলো না। বাধ্য হয়ে আমার সিটে ফিরে আসলাম। শেষে সামনের একটা লোককে জিজ্ঞাসা করলাম, সিট বদলাবে নাকি? এখান থেকে তো আমি নিজে অন্তত মেয়েটার নিরাপত্তা নিশ্চিত করতে পারবো, সমস্যা হবে না। লোকটাকে বলতেই লোকটা এক পায়ে রাজি। বুঝলাম কি জন্য, কিন্তু তানহার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ থেকে আগুন বের হচ্ছে। আমি ভয়ে লোকটাকে বললাম, না ভাই, ঠিক আছে, দরকার নাই, অসুবিধার জন্য দুঃখিত। তানহা আমাকে বলল, এই, আপনি আপনার সিটে বসেন, আমি আমার সিটে বসতেছি। না, ওখানেই থাকেন, আমি আপনার পাশেই বসতেছি। সিটে বসলাম। তানহা বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? অচেনা একটা লোককে আমার পাশে বসাচ্ছেন। ও হ্যালো ম্যাম, আমি চাইলে ওইদিকে কোনো ছেলের সাথে সিট চেঞ্জ করতে পারতাম, কিন্তু আমি সামনের জনকে বললাম যাতে লক্ষ্য করতে পারি। আমাকে এতটা খারাপ ভাববেন না। আর আমিও একজন অচেনা, ওনার আর আমার মধ্যে পার্থক্য কি? আপনাকে তাও তো চিনি। মনে মনে তানহা বলল, লক্ষ্য রাখতো মানে? যাক, ওনার মধ্যে দায়িত্ববোধ আছে। জানি আপনি ভালো মানুষ। এখন পর্যন্ত সবগুলো কথাই উনি অন্যদিকে তাকিয়ে বলছেন, আমার দিকে একবারও তাকায়নি। আসলে সেদিন আমি বাধ্য হয়ে আপনাকে অপমান করেছিলাম। আমি চুপ করে থাকলাম। দেখুন, আমার সাথে ঘেঁষে বসবেন না, আমার সাথে যেন একটু টাচ না লাগে। দেখুন, সব ছেলেকে একরকম মনে করবেন না। আমার আপনার সাথে বসতে বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি শুধু ভালো ব্যবহার করছি, কারণ পবিত্র কোরআনে আছে, অন্যের সাথে ভালো ব্যবহার করুন। আর এত যদি সমস্যা হয় তাহলে পাবলিক বাসে উঠেছেন কেন? বাপের একটা গাড়ি নিয়ে একা বের হবেন, তাহলে কেউ গা ঘেঁষে বসবে না। তানহা চুপ হয়ে গেল। মনে মনে বলল, বাবা, কোরআনের রেফারেন্স টানে কথা বলছে, ইনার তাহলে দিনই জ্ঞানও আছে। তবে শেষের কথাটা খারাপ লাগলো, কারণ আমার অনেক ছোটবেলায় বাবা মা মারা গেছে, একটা এতিমখানায় বড় হয়েছে, অনেক কষ্টে লেখাপড়া করছে। স্বপ্ন সেরকম ভাবে কিছু দেখা না হলেও নিজের পায়ে দাঁড়ানো জীবনের প্রধান লক্ষ্য হয়ে গেছে। মেধার মূল্যায়নের থেকে এখন টাকাটাকে বেশি মূল্যায়ন করা হয়। বর্তমানে টাকা ছাড়া চাকরি পাওয়া খুব দুঃসাধ্য। দুজনেই চুপ করে থাকলাম কিছুক্ষণ। এভাবেই শুরু হলো আমাদের টম অ্যান্ড জেরির মতো একটা সম্পর্ক। টকঝাল সম্পর্কটার কথা মনে পড়লে এখনো বেশ মজাই লাগে। তানহা পড়ছিল, আমিও বসে বসে বইটা পড়ছিলাম। এমন সময় আম্মু কল দিল। কলটা রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কোথায় তুমি? আম্মু, আমি বাসে যাচ্ছি, কাল সকালের ভিতর পৌঁছে যাব ইনশাল্লাহ। বাবা, তুমি এখন সফরে আছো, তাই অনেক মানুষের সাথে তোমার দেখা সাক্ষাৎ হবে। সবার সাথে ভালো ব্যবহার করবা, কাউকে ছোট করে দেখবা না, মানুষকে তুচ্ছ ভাবা বা ঘৃণা করা থেকে বিরত থাকবা। কোনো মানুষ তোমার সাথে কথা বললে তার থেকে বিমুখ বা কথোপকথনের সময় নিজ মুখকে অন্যদিকে ফিরিয়ে রাখবে না, এটা খুব খারাপ। পবিত্র কোরআনে আছে, মানুষের জন্য নিজের গাল ফুলায়ও না এবং পৃথিবীতে
উদ্ধতভাবে বিচরণ করো না, কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে ভালোবাসেন না। সূরা লোকমান আয়াত 31-18। আর মনে রাখবা, এমনভাবে বিচরণ ও চালচলন করবা না যাতে ধন সম্পদ, পদ বা মর্যাদা, বংশমর্যাদা অথবা শক্তিমত্তা, ক্ষমতার বড়াই ও অহংকার ফুটে ওঠে, কারণ তা আল্লাহ তাআলা কখনো এগুলো পছন্দ করেন না। আল্লাহ তাআলা এটাই পছন্দ করেন যে সে নিজের মান ও অবস্থা অনুযায়ী বিনয় ও নম্রতা বজায় রাখবে এবং তা অতিক্রম করে অহংকার প্রদর্শন করবে না, কারণ মানুষ একজন আল্লাহর বান্দা মাত্র। এ ব্যাপারে হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, গৌরব ও গর্ব খাস আমার গুণ, সুতরাং যে তাতে আমার অংশী হতে চাইবে আমি তাকে শাস্তি দেব। মুসলিম শরীফে হাদিস নাম্বার 2620। বুঝলা? জি আম্মু। উচ্চস্বরে কথা বলবে না, এতে পাশের জনের অসুবিধা হতে পারে। আর চালচলন ও আচার ব্যবহারের শালীনতা প্রদর্শন করবে, খারাপ ব্যবহার করবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দাগণ পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। সূরা ফুরকান আয়াত 63। জি আম্মু, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে বাবা, সাবধানে আসিস একটু। আজ 8টা দিন হলো তুই নাই, বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তোকে ছাড়া। আম্মু, আমি খুব তাড়াতাড়ি আসছি। মুরগির মাংস রান্না করিও, কালকে নিশ্চিত খুব ক্ষুধা লাগবে। আগে তুই ভালো মতো আয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা বলা শেষ করতেই তানহা বলে উঠল, আস্তে কথা বলতে পারেন না? আপনার সমস্যা কি? এবার ওনার একটা দুর্বল দিক পেয়েছে, সব বদলা সুদে আসলে নিব। প্লিজ ডোন্ট বদার মি, আই নিড টু স্টাডি। বদার বলল কেন? ডিস্টার্ব বললে তো পারত। বুঝলাম ভালো ইংরেজি পারে, ট্যালেন্টেড হ্যান্ডেল, বোকা একটা। না বুঝার ভান করে বললাম, কি যে বললেন আপনি, কিছুই বুঝলাম না। শুধু বুঝলাম ইংরেজিতে গালি দিলেন। শুনেন, গালি দেওয়া পাপ। পবিত্র কোরআনে আছে কাউকে গালিগালাজ করবে না, বুঝলেন? আল্লাহ একই বলে। অনেক কষ্টে হাসি চেপে রাখলাম। নিকাবের কারণে উনি বুঝতে পারেননি, তবে উনি ভালো কথাই বলেছে। গালি দেওয়া মন্দ কাজ, তার মানে কি উনি শুধু আমার উপর রাগের কারণে আমাকে জ্বালাচ্ছে? কথাবার্তা আর ব্যবহার তো অনেক ভালো। তাহলে? তানহা বলল, জি না, আপনাকে গালি দেয়নি, আপনাকে ডিস্টার্ব করতে মানা করলাম। অর্ণব বলল, ঠিক আছে আপু, বুঝলাম না। ওর আপু ডাক শুনে কেমন জানি লাগলো। এরকম কেন করলো? তার মানে কি? আল্লাহ মাফ করুক। মনে মনে বললাম, ইস, এত সহজে ছাড়বো? কেবল তো শুধু শুরু। এক্লাসকে কল দিলাম। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? শুনলাম তুই নাকি বাড়িতে আসতেছিস। ইনশাআল্লাহ কালকে সকালে যাব। ট্রিট দিবি না? দিব। তুই তো একদিনও দিলি না। দিব। এক্লাসের সাথে কথা বলতে বলতে লক্ষ্য করছিলাম তানহা আমার দিকে চোখ বড় বড় করে দেখছে আর রাগে ফুঁসছে। এটা দেখে আমি আরো জোরে কথা বলছিলাম। আমার সাথে পাঙ্গা, এবার বুঝো ঠেলা। এক্লাসের সাথে কথা বলা শেষ করে ফোনটা কাটতেই, অভদ্রের মতো ব্যবহার করছেন কেন? আমি অভদ্র না, আমি ভদ্রঘরের ভদ্র সন্তান, বুঝলেন? জানি, ভদ্রঘরের অভদ্র শয়তান। কি বললেন? আপনার সাহস তো কম না? শুনুন, আমি এতটাই ভদ্র ছিলাম যে আজ পর্যন্ত কোনো প্রেম করিনি। আজকালকার ছেলেমেয়েরা তো আবার প্রেম ছাড়া নাই। একটু বাজিয়ে দেখতে চাইলাম ইনারও আবার কেউ আছে নাকি। মেয়ে পটানোর ধান্দা, তাই না? সবাই এগুলাই বলে, কিন্তু তলে তলে ট্রাক চালায়। আমার কাজ নাই তো আপনাকে পটাইতে যাব। আর হারাম কাজ আমি করি না, কেননা আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্যে হালাল সতী সাথী মুসলমান নারী এবং তাদের সতী সাথী নারী যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান করো, তাদেরকে স্ত্রী করার জন্যে, কামবাসনা চরিতার্থ করার জন্যে, কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্য নয়। সূরা মাইদা আয়াত 5। এগুলা হারাম। আল্লাহ যেন সবাইকে এটা বোঝার তৌফিক দেন। বুঝলাম ইনি প্রেম থেকে দূরেই থাকেন। কি ব্যাপার, রাগটা হঠাৎ করে গায়েব হয়ে গেল কিভাবে? আমি তো ইনার প্রতি প্রচুর রেগেছিলাম, এখন দেখছি কখন যে রাগ পানি হয়ে গেছে বুঝতে পারিনি। রাগ করার পরিবর্তে ওনার সঙ্গ ভালোই লাগছে। আসলে জীবনে প্রথমবার কোনো মেয়েকে এত কাছ থেকে জানার সুযোগ হয়েছে, আর সেদিনই প্রথমবার কাউকে ভালো লাগছে। আর সেই কেউটা হচ্ছে তানহা। প্রথম যেদিন তানহাকে দেখছিলাম সেদিনই আমার পুরো সত্তা অন্যরকম এক অনুভূতির সাক্ষী হয়েছিল, যা ছিল আমার জীবনে একদম নতুন। এমনকি আল্লাহর কাছে বউ হিসেবে পাওয়ার জন্য দোয়াও করেছিলাম। আর বাকিটা তো ইতিহাস। বুঝলাম আবার সে ভালো লাগাটা কাজ করছে। কি ভাবছেন? কিছু না। তোমার না পড়া আছে, তুমি পড়ো। আল্লাহ, ঘোরের মধ্যে নিজের অজান্তেই তুমি বলে ফেললাম। নিশ্চিত রেগে ভূত হয়ে যাবে। কি বললেন আপনি? পড়তে বললাম। তার আগে কি বললেন? কিছু না তো। তুমি করে বললেন কেন? আপনি তো আমার নামটাও জানেন না। এমন সময় আমার ফোন বাজলো। কলটা রিসিভ করতে যাব, তানহা বলল, আমার কথার উত্তর না দিয়ে কল ধরতে পারবেন না। আর আপনারা তো কল আসে কেন? শান্তিতে আমি পড়তেও পারছি না। কথার উত্তর না দিয়ে কলটা রিসিভ করলাম। নেগলা কল দিয়েছে, তাই তানহাকে রাগানোর জন্য নেগলার সাথে জোরে জোরে কথা বলতে শুরু করলাম।
তানহা আগের মতো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। হঠাৎ ফোনটা বন্ধ হয়ে গেল। দূর, চার্জটাই শেষ হয়ে গেছে। বুঝলাম তানহা প্রচুর খুশি হয়েছে, কিন্তু নেগলার সাথে কথা বলাটা জরুরি। ওর বিয়ে নিয়ে কিছু কথা ছিল, মেয়েটাকে চিন্তিত শোনাচ্ছিল। মোবাইলের চার্জটাও কি এখনই যেতে হবে? ভাগ্যটাই খারাপ। হঠাৎ চোখে পড়ল তানহার হাতে মোবাইল। বাধ্য হয়ে তানহাকে বললাম, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? কথা বলেই দিয়ে দেব, একটু জরুরি কথা ছিল। বাহ, কিছুক্ষণ আগের বাঘ এখন ভেজা বিড়াল কিভাবে হয়ে গেল? আগের ব্যবহারের জন্য দুঃখিত, খুব দরকারি কথা ছিল তাই বলছি। আর হবে না, এটা আপনাকে কথা দিচ্ছে। আমার মোবাইল দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি চাই আপনি কথা না বলেন। আপনি কথা না বলে আমি মন দিয়ে পড়তে পারবো, তাই আমার মোবাইল দেব না। চিন্তা ভাবনা করলাম, যেহেতু পরিচয়টা অনেক গভীর হয়ে গেছে তাই কাজটা করাই যায়। আর যেহেতু খুব প্রয়োজনের কথা বলছি সেহেতু তানহা কিছু মনে করবে না। এটা ভেবে তানহার হাত থেকে মোবাইলটা কেড়ে নিলাম। আমি একটা চিৎকার শুনবো এটা ভেবে কানে হাত দিচ্ছিলাম, কিন্তু কয়েক সেকেন্ড পরও চিৎকার শুনতে না পেয়ে কান থেকে হাত সরিয়ে তানহার দিকে তাকালাম। এমনভাবে তাকিয়ে আছে যে মনে হচ্ছে চোখ দিয়েই আমাকে গিলে খাবে। আমার মোবাইল দেন বলছি। তাও ভালো, তানহা বিষয়টাকে একটু স্বাভাবিকভাবে নিয়েছে। তানহার হাতে আমার মোবাইলটা দিয়ে বললাম, এই যে ধরেন আমার ফোন, আপনার থেকে দামি। আর এই যুগে কেউ বাটন ফোন ব্যবহার করে? আমাকে শুধু কথাটা বলতে দেন। মনে মনে বললাম। তানহা বলল, ইচ্ছা তো করতেছে মোবাইলটা জানালা দিয়ে বাইরে ফেলে দিই। কল দিয়ে দেখলাম ফোনে টাকা নেই। আপনি মানুষ না আর কিছু, মোবাইলে টাকা নেই কেন? না নেই, আমি কারোর সাথে কথা বলি না তাই রাখি না। আর বাটন ফোনে কোনো কাজ নাই তাই অতটা ব্যবহার করি না। আর মনেও থাকে না টাকা ঢোকানোর কথা। ভালোই হয়েছে আপনি কথা বলতে পারবেন না। আসলে আমার ফোনটা হারিয়ে গেছে, তাই নতুন ফোন না কেনা পর্যন্ত এটাই চালাচ্ছি। আমি কোনো কথা বললাম না। রিপনকে রিকোয়েস্ট কল দিলাম। রিপনকে রিকোয়েস্ট কল দিতেই কল ব্যাক করলো। রিপন, এই নম্বরে 100 টাকা ঢুকাই দে, আর নাম্বারটা ডিলিট করে দিস। একটা অপরিচিত মেয়ের নাম্বার তো। মনে মনে বললাম, বাহ, ওনার দায়িত্ববোধ আছে দেখছি। যতই রাগ থাকুক তাও মানবিকতার দিকটা ঠিকই লক্ষ্য রাখছে। যা বুঝলাম ওনার মনটা ভালো। প্রায় 15 মিনিট পর রিপন রিচার্জ করে দিলে নেগলাকে কল দিলাম। এই, আমার মোবাইলেও কিন্তু চার্জ নাই, তাড়াতাড়ি করেন। আর দয়া করে একটু আস্তে কথা বলুন প্লিজ, আমার পড়ার ক্ষতি হচ্ছে। জি, এবার আর খারাপ কিছু করব না। আপনি যে আমাকে কথা বলতে দিয়েছেন এজন্য আপনার কাছে কৃতজ্ঞ। আপনি পড়েন। ধন্যবাদ। এমন সময় নেগলা ফোন ধরল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে, অর্ণব? কি বলছিলি জানি বিয়ের বিষয়ে? আমার জন্য পাত্র দেখছে। আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি ধরনের ছেলে আমার পছন্দ। আমি কোনো উত্তর দিইনি। তুই বলতো কেমন পাত্র হলে ভালো হয়? দেখ, বিয়ে জীবনের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা জীবনের একটা বড় অংশ জুড়ে প্রভাব বিস্তার করে। জীবনের মাঝখান থেকে তোকে একজনের সাথে বাকি জীবন কাটানো শুরু করতে হবে। একজনের সাথে পুরোটা জীবন কাটাতে হবে, তার মানে বুঝেছিস? বুঝেছি। বিষয়টার ওপর আমার ভবিষ্যৎ নির্ভর করছে। এই তো সুন্দর বুঝেছিস। বিয়ের জন্য দিনদার ছেলে ভালো হবে, এটা আমার অভিমত। কেন? একজন দিনদার ছেলে সবসময় আল্লাহকে ভয় করে, জাহান্নামের ভয়ে ভীত হয়ে খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখে। আর একজন মানুষের ভেতর যদি আল্লাহর ভয় না থাকে, যদি কবর, জাহান্নাম, সর্বোপরি আখিরাতের ভয় না থাকে, তাহলে সে যে কোনো গুনাহই অনায়াসে করতে পারে। আর বড় কথা যে আল্লাহ দেওয়া অর্পিত দায়িত্ব পালন করে না, সে তোর সারা জীবনের দায়িত্ব কিভাবে নেবে? আর স্বামী হিসেবে একটি দিনদারিত্ব সম্পন্ন ছেলেকে নির্বাচন করা মানে জান্নাতের সাথে নির্বাচন করা। আমাদের তো এই ক্ষণস্থায়ী দুনিয়াতে সুখী থাকার লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য তো হচ্ছে জান্নাতের বাসিন্দা হওয়া। আর একজন প্রকৃত দিনদার ছেলে তোকে জান্নাতে যেতে সাহায্য করবে। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? বুঝেছি। তো এখন কি করব? তুই তোর পরিবারকে বল যে তোর জন্য একটা দিনদার পাত্র খুঁজতে। ছেলের চরিত্রে যেন দিনদারিত্বটা প্রথমে ফুটে ওঠে। আর হ্যাঁ, অন্যদের মতো দিনদার বিল গেটস খুঁজতে যাস না। এমন সময় পাশ থেকে তানহার হাসির আওয়াজ পেলাম। দিনদার বিল গেটস? মজা পাইলাম। আচ্ছা ঠিক আছে, বলবো। আর হ্যাঁ, ছেলেকে আমার চেহারা দেখানো যাবে? এটা জায়েজ আছে। কেননা হাদিসে এসেছে, হযরত মুগিরা ইবনে সুআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি জনৈক মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দেই এবং বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি কি তাকে দেখেছো? আমি বললাম, না। তিনি বললেন, তুমি তাকে দেখে এসো, কারণ এ দেখাটা তোমাদের মাঝে সৌহার্দ্য সৃষ্টির ক্ষেত্রে বেশ উপযোগী হবে। ফলে আমি মেয়েটিকে দেখার জন্য যাই। তখন তার বাবা মা সেখানে ছিল এবং মেয়েটি পর্দার আড়ালে লুকিয়েছিল। তিনি বলেন, তখন আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েটিকে দেখার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমার এই কথায় তার বাবা মা নীরব রইলেন। অন্য বর্ণনায় আছে, যেন তারা আমার এই কথাকে অপছন্দ করলেন। তারা বিবাহের আগে পাত্রীকে দেখানোর পক্ষে ছিলেন না। তিনি বলেন, ইতোমধ্যে মেয়েটি বলল, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখার জন্য আপনাকে আদেশ করে থাকেন, তাহলে আপনার দেখার সুবিধার্থে আমি আপনার সামনে আসছি। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখার জন্য আপনাকে নির্দেশ না দিয়ে থাকেন, তাহলে আপনি আমার দিকে দৃষ্টি দেবেন না। হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর আমি তাকে দেখি এবং তাকে বিবাহ করি।
সুনানে ইবনে মাজাহ 2য় খণ্ড 424 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1866। তবে তোকে শুধু পাত্র দেখতে পারবে, পাত্র ছাড়া পাত্রের ভাই, পিতা, চাচা বা কোনো মুরব্বী পুরুষ কিংবা অন্য কোনো পুরুষ তোকে দেখতে পারবে না। তা কিছুতে জায়েজ নেই। পাত্রের সামনে কেমন পর্দা করতে হবে? তোকে শরঈ পর্দা করতে হবে। শরঈ পর্দা হলো নিজের চেহারা ও হাতের পাঞ্জা ছাড়া অন্য কোনো অঙ্গ তার সামনে উন্মুক্ত না করা। পাত্র ছাড়া অন্য কোনো গায়রে মাহরামের উপস্থিতিতে পাত্রের সামনে না যাওয়া। পাত্রের সঙ্গে নির্জনে একত্রিত না হওয়া, বরং সেখানে নিজের কোনো মাহরামের উপস্থিতিতে যাওয়া। অহেতুক আলাপচারিতা ও অনর্থক গল্পগুজবে লিপ্ত না হওয়া। সহিহুল বুখারী হাদিস 2য় খণ্ড 251 পৃষ্ঠা, হাদিস নম্বর 3006। আর হ্যাঁ, তোকে যখন দেখতে আসবে সে সুযোগে তোকেও পাত্রকে দেখে নিতে হবে, বুঝলি? পাত্রকে স্পর্শ করা যাবে? একদম না। এমনকি পাত্রী দেখার পর পাত্রীকে সম্পূর্ণ পর্দা করতে হবে। তখন আবার পাত্রের কাছে পাত্রী বেগানা নারী হয়ে যাবে। আর বিবাহ ইচ্ছুক ব্যক্তি বা পাত্রের দেখা ছাড়া আর কিছুর অনুমতি দেওয়া হয়নি। সুতরাং তাকে স্পর্শ করা কিংবা এ জাতীয় কিছু কোনো ক্রমে বৈধ নয়। এমনকি তার হাত ধরা বা হাতে আংটি পরিয়ে দেওয়া জায়েজ হবে না। সূত্র ফতোয়া স্বামী 6-370। বুঝলি? বুঝেছি, ধন্যবাদ তোকে। এটা আমার দায়িত্ব ছিল। আল্লাহ যেন তোকে একজন প্রকৃত দিনদার ছেলে জীবন সঙ্গী হিসেবে দেয়। আমিন। তোকে যেন আল্লাহ একটা দিনদার মেয়ে দেয়। আচ্ছা, পরে কথা হবে, অনেক কাজ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলটা কেটে তানহাকে মোবাইলটা দিলাম। ধন্যবাদ আপনাকে। আসলে কলটা করা জরুরি ছিল, তাই আপনার কাছ টাকা বাকি আছে তার মেসেজ আসলো। আরে, প্রায় সব টাকাই তো পড়ে আছে। নেন, শেষ করে তারপর আমাকে মোবাইল ফেরত দেন। আরে না, আমার আর দরকার নেই। আর বেকার টাকাটা অপচয় করে লাভ আছে? তার চেয়ে আপনার কাজে আসবে। আর পবিত্র কোরআনে অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের অর্থ সম্পদ অপ্রয়োজনীয় কাজে খরচ করবে না। জেনে রেখো, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। সূরা বনী ইসরাইল আয়াত 26-27। তাও ঠিক। ইনাকে যত জানতেছি তত ইনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। আমি কোনো ছেলের সাথে এতটা ঘনিষ্ঠ হয়ে কথা বলিনি, কিন্তু প্রথমবার কারোর সাথে এতটা কথা বলেছি। সবচেয়ে অবাক লাগছে আমার সাথে কথা বলার সময় অন্যদিকে তাকিয়ে থাকে। রেগে গেলে নিচের দিকে তাকায়, চেহারাটা প্যাঁচার মতো করে কথা বলে। শুধু ফোনে কথা বলার সময় চোখের কোণা দিয়ে দেখে নেবে আমি দেখে বা রেগে আছি কিনা। একবারও আমার দিকে ভালোভাবে তাকায়নি। উনার ব্যবহার থেকে শুরু করে সবকিছু আমার ভালো লেগেছে, বিশেষ করে উনার দিনদারিত্ব, জ্ঞান। আল্লাহ আমাকে সকল পাপ থেকে হেফাজত করো, ইয়া আল্লাহ। এমন কারোর প্রতি আমাকে দুর্বল করিও না যার সাথে তুমি আমার বিবাহ সম্পর্ক ঠিক করে রাখোনি। হঠাৎ আমার মনে পড়ল যে আমাকে মশিউরকে কল দিতে হবে। মশিউরকে বলছিলাম যে আমি 7ম দিন মানে গতকাল যাব, আর আজকে রাতে আড্ডা দিব একসাথে। কিন্তু আমি তো আজকে যাচ্ছি, আর এটা তো ওকে বলা হয়নি। তাই তানহাকে বললাম, আরেকটা শুধু কল দিব, একটু দেওয়া যাবে? মশিউরকে কল দিতে হবে। তানহাকে বললাম, অসুবিধা না হলে আরেকটা কল দিতে হতো, একটু দেওয়া যাবে? নিতে পারেন। চার্জ কিন্তু একদম শেষ পর্যায়ে। আমার প্রয়োজন নাই বলেই দিচ্ছি। তানহাকে ধন্যবাদ দিয়ে নেগলাকে বললাম এই নাম্বারটা ডিলিট করে দিতে, আর এই নাম্বারে মশিউরের নাম্বারটা মেসেজ করে দিতে। কিছুক্ষণ পর নেগলা মশিউরের নাম্বারটা তানহার মোবাইলে মেসেজ করে দিল। তারপর মশিউরকে কল দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই নাকি আজকে আসবি? না, কালকে যাব ইনশাল্লাহ। একটা কারণে একদিন পিছিয়ে দিলাম। তুই আয়, আমি এবার তোদের ট্রিট দেব। বাবা, মশিউর ট্রিট দিবে? ব্যাপার কি? একটা প্রাইভেট পাইছি, সামনের মাস থেকে আমারও একটা ইনকাম হবে। এই খুশিতে আলহামদুলিল্লাহ। আচ্ছা বাদ দে, আজকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, কালকে সকালে প্রাইভেটটা পড়াইতে যেতে হবে। আচ্ছা, আর শোন, রাতে অজু করে ঘুমাইস। হাদিসে আছে, কেউ অজু করে ঘুম গেলে সারা রাত তার পাশে থেকে একজন ফেরেশতা ঘুমন্ত ব্যক্তির ক্ষমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। আত-তারগীব 597। ছোট একটা কাজ কিন্তু বিশাল ফজিলত, বুঝলি? সুবহানাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। নম্বরটা ডিলিট করে দিস, কারণটা পরে বলবো, এখন ঘুমা। ওয়ালাইকুম আসসালাম। কলটা রাখতে তানহা বলে উঠল, আচ্ছা, আপনি কি মানুষ নাকি রাক্ষস? কথাটা শুনে একটু ভরকে গেলাম। মানে? দেখতে তো পাচ্ছেন, আমাকে কি রাক্ষস মনে হয়? আম্মুকে বললেন একটা রান্না করতে, একজনকে বললেন আপনি পার্টি দিবেন, আর আরেকজনকে বললেন যে উনি পার্টি দিবে। একটা মানুষ এত খাই করে কিভাবে? রাক্ষস একটা। তাও তো একটু মোটা হননি, খাবারগুলো কোথায় যায়? তো কি আপনার মতো হব? আর শরীরটা তো আমার থেকে শুকনা, ফু দিলেই তো উঠে যাবেন, কাঠি একটা। রাগে তানহা বলল, কি বললেন? আর আমার মতো মানে? না, কিছু দেখতেছিলাম। কি দেখতেছিলেন? দুপুর থেকে একটা বিস্কিটের প্যাকেট শেষ করতে পারেননি, আর কথা বলতে আসছেন? তার মানে আপনি চুপি চুপি আমার খাওয়া দেখছিলেন? পাশে যেহেতু বসে আছেন, দেখা তো যাবেই, তাই না? তাও ঠিক। আর আমি আম্মুকে সকালের খাবারের কথা বলেছি, আর ওদের আলাদা আলাদা সময়, বুঝলেন?
এই সময় মনে পড়লো মাগরিবের নামাজ পড়তে হবে। আসরেরটা মিস হয়ে গেছে, আর মাগরিবের নামাজের সময়ও অনেক আগেই শেষ হয়ে গেছে। বাস যে দ্রুত যাচ্ছে, আর তানহার সাথে গল্প করতে করতে ভুলেই গিয়েছিলাম। হেল্পারকে ডাকলাম, রাতের খাবারের জন্য বাস থামবে না? আর কিছুক্ষণের মধ্যেই, 15 মিনিটের জন্য। 15 মিনিট যথেষ্ট সময়, তাই বললাম, দয়া করে একটু পাশে মসজিদ আছে, এরকম একটা জায়গায় থামাবেন। জি, আমরা যেখানে থামাই তার পাশে মসজিদ আছে। শুধু সাবধান করে রাখলাম তাড়াতাড়ি করিয়েন। 15 মিনিটের 1 মিনিটও বেশি সময় দেয়া হবে না। ঠিক আছে। হেল্পার চলে গেল। আচ্ছা, আমিও নামাজ পড়ব। আসর আর মাগরিব দুটাই পড়া হয়নি। আমার জন্য একটা ব্যবস্থা করতে পারবেন? জি, কেন নয়, আপনি মসজিদে নামাজ পড়তে পারেন। প্রথমের দিকে তো নারীরা মসজিদেই নামাজ পড়ত। হাদিসে এসেছে, উম্মু সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরাতেন, তখন মহিলারা তার সালাম শেষ করার পর উঠে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দাঁড়িয়ে বরং কিছুক্ষণ বসে থাকতেন, যাতে পুরুষদের যাওয়ার পূর্বেই নারীরা চলে যেতে পারে। বুখারী শরীফে হাদিস নাম্বার 870। তারপর অন্য এক হাদিসে এসেছে, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আতিকা বিনতে জায়েদ শুধুমাত্র ফজর ও এশা সালাতে মসজিদে হাজির হতেন। বুখারী শরীফে হাদিস নাম্বার 900। কিন্তু পরবর্তীতে মহিলাদের জন্য বাড়িতে নামাজ পড়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু রাতের বেলা স্বামীর অনুমতির সাপেক্ষে যাওয়া যেত। হাদিসে এসেছে, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে রাতের বেলা যেতে বাধা দিও না। মুসলিম শরীফে হাদিস নাম্বার 878। কিন্তু তখনকার মক্কা মদিনা রাতের বেলা ছিল ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন, যা এখনকার থেকে সম্পূর্ণ আলাদা। আমি তো আপনার সাথে যাচ্ছি। হাহ, আপনার সাথে? আল্লাহ, আমি কি জন্য উনাকে এতটা আপন ভাবতে শুরু করেছি? কি জন্য উনার সাথে নিজেকে এতটা নিরাপদ ভাবছি জানি না, কিন্তু নিজের মধ্যে এক অন্যরকম ভালো লাগা অনুভব করলাম। শুধু একটু তাড়াতাড়ি করিয়েন, আর প্রথমে আমি যাব। যদি কেউ না থাকে তাহলে আপনাকে নিয়ে যাব। আমার মনে হয় না এখন কেউ মসজিদে থাকবে, তাও দেখাটা দরকার। আল্লাহ, যদি সত্যি উনি আমার ভাগ্যে থাকে, তাহলে আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। আমি আর পারছি না। কিছু একটা তো আছে ওনার মধ্যে, যা আমাকে এতটা আকর্ষিত করেছে। একটু বাজিয়ে দেখার জন্য তানহা বলল, ভাইয়া। মুচকে হাসি দিয়ে অর্ণব বলল, বদলা নিলেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে যে আমাকে আপু বলেছিলেন। প্রেমে পড়লেন নাকি আবার? নাউজুবিল্লাহ, একদম না। যদিও আমি ভালো মতো দেখিনি, কিন্তু উনি লজ্জা পেল, এতটা নিশ্চিত। বুঝি বুঝি। দেখুন, আমি সত্যি আপনার প্রেমে পড়িনি। আমি কখন বললাম আপনি আমারই প্রেমে পড়েছেন? আপনি তো নিজেই বললেন। আমি জিজ্ঞাসা করলাম, ঘরে কে? আপনি জবাব দিলেন, আমি কলা খাইনি। আপনি নিজেই ধরা দিলেন। তানহা 2 হাত দিয়ে মুখ ঢেকে নিচে ঝুঁকল। আল্লাহ, আসলেই তো আমিই হই একটা বিশাল বড় মানের একটা বোকা। কি দরকার ছিল জবাব দেওয়ার? নিজেকে সংযত করে তানহা বলল, আমি আসলে প্রেম করব না কারো সাথে। যাকে বিয়ে করব তার সাথে প্রেম করব। বিয়ে করার পর আমিও তোমার প্রেমে পড়েছি প্রথম দিনই। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল। আমিও বিয়ের জন্য অপেক্ষা করতেছি মিস তানহা। অর্ণব মনে মনে কথাগুলো বলল। অর্ণব বলল, বিষয়টা পরোক্ষভাবে আমাকে বিয়ের প্রস্তাব হয়ে গেল না? আল্লাহ, উনি তো দেখতেছি শয়তানের চাচাতো ভাই, ফাজিলের হাড্ডি। ঠিকই ধরেছে, কিন্তু লজ্জা বলে কিছু নাই। এভাবে সরাসরি বলতে হবে? বললাম, আর ইউ ম্যাড? আমাকে কি আপনার পাগল মনে হয়? এক্সকিউজ মি, আপনি নাকি ইংলিশ বোঝেন না? তাহলে এটা বুঝলেন কিভাবে? মানে এটা আগে থেকে জানি, অনেকবার শুনেছি। বাবা রে বাবা, কি মাল্টি ট্যালেন্টেড রে বাবা। আর কথা বলা যাবে না, না হলে ফেঁসে যাব। এমন সময় গাড়ি থামলো। আমরা মসজিদে যাওয়ার জন্য তৈরি হলাম। তানহা ব্যাগ থেকে একটা ওড়না বের করে হাতে নিল। আমরা একসাথে বাস থেকে নামলাম। বাসটা একটা মার্কেট প্লেসে থামিয়েছে। পাশের একটা রেস্টুরেন্টে সবাই ঢুকলো। আমি তো খাবার আগে থেকে নিয়ে রেখেছি, তাই আমার প্রয়োজন নাই। আর তানহা তো কবুতরের মতো খায়, তাই ওরও প্রয়োজন নাই। তাই আমরা তাড়াতাড়ি মসজিদটা খুঁজে বের করলাম, হাতে সময় নেই। মসজিদটা একটু ভেতরে, যদিও চাইছিলাম আমি আগে যেয়ে ভেতরটা দেখে আসব, কিন্তু তা করিনি। বাজার এলাকা, আবার অচেনা জায়গা, তাই তানহাকে একা কোথাও দাঁড়িয়ে রাখাটা নিরাপদ না। একসাথে মসজিদে ঢুকলাম। তানহা আর আমি একসাথে মসজিদে ঢুকলাম। আমি আগে আর তানহা আমার পেছনে। মসজিদটা খুব সাদামাটা, ভেতরে মূল কক্ষ আর বাইরের বারান্দার মতো করে কিন্তু বড় জায়গা জুড়ে নামাজ পড়ার জন্য রাখা হয়েছে, যার চারপাশ খোলা আর বেতের বেড়া দেওয়া এবং উপরে টিন। মূল কক্ষটা বিশাল বড়, কিন্তু ছিটকিনি দেওয়া। বাইরে সারি সারি মাদুর বিছানো নামাজ পড়ার জন্য। একটা মৃদু ডিম লাইটের আলো জ্বলছে। পাশে একটা বিশাল পুকুর। পরিবেশটাও দারুণ। পাশে একটা অনেক বড় বট গাছ। স্বস্তি পেলাম যে কোনো মানুষ নেই। সামনে ছোট মাঠ আছে, যার একপাশে অজু করার জন্য রাখা হয়েছে। তানহাকে বললাম, তাড়াতাড়ি যে অজুটা করে নেন, আমি এখানেই আছি। আমি একটু ওয়াশরুমে যাব। এখানে তো ছেলেদের ওয়াশরুম, আপনি একটু বাইরে দাঁড়িয়ে থাকলে ভালো হতো। আমারও মনে পড়লো আমাকেও একটু ওয়াশরুমে যেতে হবে। ঠিক আছে, চলেন। উনি ওয়াশরুমে ঢুকলেন আর আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম।
ভাগ্য ভালো উনি বাইরে আসা পর্যন্ত কেউ আসেনি। যাক, আল্লাহকে শুক্রিয়া। উনি বাইরে আসতেই, আপনি একটু যান, অজুটা করেন, আমি আসছি। না, আপনি আসেন। আমাকে অজু করার জন্য নিকাব, হিজাব, জুতা, মোজা খুলতে হবে। কেউ চলে আসলে সমস্যা আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি করতে হবে। তাই আমি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজ শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে মসজিদের গেটের কাছে দাঁড়িয়ে থাকলাম। একটু পর দেখলাম তানহা অজু শেষ করে নামাজ পড়তে গেল। ঘড়িতে দেখলাম আর 10 মিনিট বাকি আছে। তাই অজু করে আমিও নামাজটা পড়ে নিলাম। সফরকারীর জন্য শরীয়তের বিধিবিধানে কিছু শিথিলতা রয়েছে, যথা 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো 2 রাকাত আদায় করবে। মুসাফির ব্যক্তি ইচ্ছাকৃত সফর অবস্থায় 4 রাকাত নামাজ পূর্ণ করলে গুনাহ হবে। এক্ষেত্রে নামাজ পুনরায় পড়া ওয়াজিব। আর যদি ভুলক্রমে 4 রাকাত পূর্ণ করে নেয়, তাহলে যদি সে প্রথম বৈঠক করে থাকে তাহলে সেজদা সাহু করে নিলে ফরজ নামাজ আদায় হয়ে যাবে। আর যদি প্রথম বৈঠক না করে থাকে তাহলে ফরজ আদায় হবে না, আবারও পড়তে হবে। আর ফজর ও মাগরিবের নামাজ পুরোটাই পড়তে হবে। বাদাউসে সানায়ে 1/91। এজন্য আমি আসরের 2 রাকাত কাজা ও মাগরিবের 3 রাকাত কাজা আদায় করে নিলাম। তানহার আগেই আমার নামাজ আদায় হয়ে গেল। মৃদু আলোতে দেখলাম এখনো নামাজ পড়ছে, মাথায় ওড়না দেওয়া। আমি গেটের কাছে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে তানহাও চলে আসলো। আমি তানহাকে দেখে অবাক। ও শুধু ওড়নাটা মাথায় দিয়েছে আর হাত দিয়ে ওড়নাটার একটা অংশ এমনভাবে মুখে ধরে আছে যেন চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আর অন্য হাতে হিজাব আর নিকাব। আমি ওনাকে যত রূপে দেখতেছি তত রূপে আরো বেশি পরিমাণে ওনার প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে হেফাজত করুক। বুঝলাম হিজাব আর নিকাব পড়ার সময় নাই, এটা ওনার মাথায় আছে। তাও জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, ওড়না দিয়ে এত কষ্ট করে পর্দা করলেন যে? হাত ব্যথা হয়ে যাবে তো? শরীয়তে বলা হয়েছে সব দিক পর্যালোচনা করে বিবাহের বিষয় চূড়ান্ত হয়ে গেলেই তবে ছেলে মেয়েকে দেখতে পারবে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেয় এবং তার এমন কিছু দেখতে পারে যা তাকে আগ্রহশীল করবে, তবে সে যেন তা করে নেয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বনি সালামা গোত্রের এক মেয়েকে বিবাহের প্রস্তাব দিই এবং তাকে এক দৃষ্টি দেখার জন্য খেজুর গাছতলায় লুকিয়ে থাকি। একদিন আমি তাকে দেখে ফেলি যা আমাকে তার ব্যাপারে আগ্রহী করে তোলে। ফলে আমি তাকে বিবাহ করে নেই। সুনানে বাইহাকি 7ম খণ্ড 84 পৃষ্ঠা, হাদিস নাম্বার 13,487। বলেই তানহা হাঁটতে শুরু করলো। আল্লাহ, আমি তো শুনে পুরোই হতবাক। এটা কি ছিল? আমি নিজের কানে বিশ্বাস করতে পারছিলাম না। প্রপোজ করার স্টাইলটা তো আরো মাথা নষ্ট করে দেওয়ার মতো। হাদিসের দ্বারা প্রপোজ কেউ কখনো কল্পনা করেছিল? না, আমার বউটা সত্যি অনেক ট্যালেন্টেড। কিন্তু আমি আর কথা বাড়ালাম না, কারণ বাস ছেড়ে দিলে আমরা দুজনেই বিপদে পড়ব। তাড়াতাড়ি করে ওনার সামনে গেলাম। আমি সামনে হাঁটছি আর তানহা আমার পেছনে। উনি যেহেতু বোরখার ওপর ওড়না পরেছেন, তাই খুব ভালোভাবে কভার করতে হচ্ছিল যাতে কারো নজর না যায়। পুরো রাস্তা আমরা আর কোনো কথা বলিনি। দেখলাম বাসের হেল্পার দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি আসেন ভাই, আমরা 3 মিনিট লেট। আর 2 মিনিট দাঁড়াইতাম, না হলে রেখে চলে যেতাম। একটু দেরি হয়ে গেল, আল্লাহ আপনার ভালো করুক। যখন দেখলাম ভাবিকে নিয়ে যাচ্ছেন তখনই বুঝছিলাম আপনাদের দেরি হবে। হেল্পারের কাছে ভাবি ডাক শুনে তানহা আমাকে রেখে তাড়াতাড়ি বাসের ভিতর চলে গেল। আমিও বাসে উঠে নিজের সিটে গেলাম। সিটে বসে কিছুক্ষণ আমরা কোনো কথা বলিনি। নীরবতাটা আমিই ভাঙলাম। হাদিসটা যখন আমি পড়ছিলাম তখন অটোমেটিক্যালি হাসি বের হয়ে গিয়েছিল খেজুর গাছের নিচে লুকিয়ে থাকার বিষয়টাতে। আমারও হাসি বের হয়ে গিয়েছিল ঘটনাটাতে। আর আমি দুঃখিত সেদিনের ঘটনার জন্য। কোন দিনের? দ্বিতীয় দিন যখন আপনি আমাকে দেখেছিলেন। আসলে আমি কাউকে আমার চেহারা দেখাই না, কঠোরভাবে পর্দা করি। আর আপনি আমাকে সাহায্য করতে এসে ভুল করে দেখে ফেলেছিলেন, তাই বকা দিয়েছিলাম। আমি রেগে গিয়েছিলাম, তাই আপনার সাথেও খারাপ ব্যবহার করেছে। আমাকেও মাফ করে দিয়েন। আর হ্যাঁ, বাবার গাড়িতে যাবেন কথাটা বলাও যদি উচিত হয়নি, তবে আমি লক্ষ্য করেছিলাম কথাটা উঠাতে আপনি চুপ হয়ে গিয়েছিলেন। কারণ কি? কথাগুলো আমি নিচের দিকে আর তানহার বইয়ের দিকে তাকিয়ে বলছিলাম, কারণ তানহা শুধু ওড়না পরেছিল আর মুখ খোলা ছিল। আমার বাবা মা খুব ছোটবেলায় মারা গেছে, একটা এতিমখানায় মানুষ হয়েছে। মনে হয় বুঝতে পারছেন। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, সামনের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিয়েছিলাম। নিজের উপর খুব রাগ হচ্ছিল। মনের অজান্তে অনেক বড় ভুল করেছে। আমি বুঝতে পারিনি বিষয়টা। আমি সত্যিই দুঃখিত। তানহা বলল, না ঠিক আছে, এতক্ষণে ভুলে গেছি ওইটা। এবার তো চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম ইনাকে বিয়ে করব। আমি তানহার পরিবারকে নিয়ে একটু চিন্তিত ছিলাম, ওরা মেনে নিবে কিনা। এখন আর কোনো অসুবিধা নেই। দিনাজপুরে যেয়ে কালকে সবকিছু করে নিব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। উপরে তাকিয়ে বললাম, যাক, আম্মুর বউয়ের আশা পূরণ হলো। কালকে বউ দেখতে পাবে। আমি বুঝতে পারলাম অর্ণব কি বলতে চাচ্ছে, তাই আমিও সাংকেতিক ভাষায় উত্তর দিলাম। পারমিশন দেওয়া হলো। বুঝলাম তানহা ওনাকে দেখার পারমিশন দিয়েছে। শুভ কাজে আর দেরি কেন? আল্লাহর নাম করে তানহার দিকে প্রথমবার ভালো মতো তাকালাম। আমি ওর দিকে তাকাতেই আমার মনে এক অন্যরকম ভালো লাগা অনুভূত হলো। যদিও সেদিন ওনার চেহারা দেখেছিলাম, কিন্তু আজকে আর সেদিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এত সুন্দর চেহারা। তানহা কলম দিয়ে ঠোঁটে আঘাত করতেছে আর পড়তেছে,
বাইরের হালকা বাতাসে ওড়নার সাইড দিয়ে চুলগুলো মুখের কাছে বারবার আসছে, আর সে বাম হাত দিয়ে বারবার চুলগুলো সরিয়ে দিচ্ছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনে হচ্ছে এইভাবে তানহাকে দেখতে দেখতে আমার সারাটা জীবন পার করে দিতে পারবো। হয়েছে, আর না, আমাকে পড়তে দিন। পড়তে পারছি না আপনার জন্য। আমি ওনার কথায় বাস্তবে ফিরে আসলাম। অনেকক্ষণ আমরা কোনো কথা বলিনি। অনেকক্ষণ পর তানহা বলল, আমি একটু ঘুমাবো, সকালে আমার কলেজের ইন্টারভিউ আছে, একটু দেখে রাখবেন। আপনি কোথায় যাচ্ছেন আর কোন কলেজে? আমি দিনাজপুরে যাচ্ছি, আর দিনাজপুর সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট ইংরেজি শিক্ষিকার পদে নিয়োগের জন্য ইন্টারভিউ, তার জন্যই পড়াশোনা করছিলাম। আপনি? প্রথমটা শুনে যদিও খুশি হয়েছিলাম, কিন্তু পুরোটা শুনে আমি হাসবো না কাঁদবো তা ঠিক করতে পারছিলাম না। আমি যে কলেজে পড়ি, আমার বউ সেখানকার শিক্ষিকা। আমি শেষ। আমার বাসাও দিনাজপুরে। আপনি ঘুমান। তানহা পাশেই হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করছে। আমি ক্রিস্ট ইন ইসলাম বইটা পড়া শুরু করলাম। প্রায় আধা ঘন্টা পর আমি বই পড়ছি, এমন সময় পাশে একজন বৃদ্ধা আসলো। বলল, বাবা, বাসটার পেছনের দিকে সিটে একটু বেশি ঝাঁকি খাচ্ছে। আমি বয়স্ক মানুষ, খুব অসুবিধা হচ্ছে। তুমি যদি আমার সিটে পাল্টাতে তাহলে আমি খুশি হতাম। বৃদ্ধার কাছে এটা শুনে আমি কি বলবো বুঝতে পারছিলাম না। কোন চিপা যে পড়ে গেলাম। তানহাকে ছাড়তেও ইচ্ছে করছে না, আবার বৃদ্ধার কথাও ফেলতে পারবো না, কেননা হাদিসে আছে, আল্লাহ তাআলা বিপদগ্রস্ত লোকেদের সাহায্য করাকে পছন্দ করেন। জামে সাগির, মাকাসিদে হাসানা। শেষ পর্যন্ত সাহায্য করাটাকে বেশি প্রাধান্য দিলাম। তানহাকে ডাকলাম, এই যে শুনছেন? ঘুম থেকে চোখ খুলে তানহা বলল, কি হলো? এতক্ষণ পর যা একটু ঘুম আসলো আপনার জন্য ভেঙে গেল। ডাকাডাকি করছেন কেন? আপনাকে বিয়ের জন্য শুধু চেহারা দেখিয়েছি, এর মানে এই না যে আপনি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন। জ্বালাইলে আমি প্রস্তাব ফিরিয়ে দেব। আমি তো পুরোই অবাক। এই মেয়ে কি বলে? মেজাজটা আবার গরম হয়ে গেল। বললাম, দেখুন, আমি এটা বলার জন্য ডাকলাম যে এই বৃদ্ধের পেছনে বসতে কষ্ট হচ্ছে, তাই ইনি আমার জায়গায় বসবে। আপনার নিরাপত্তার খাতিরে বিষয়টা জানিয়ে দিতেই ডাকছিলাম। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। তারপর বৃদ্ধাকে সিট বুঝিয়ে দিয়ে ওপর থেকে আমার ব্যাগ নিয়ে পেছনে চলে আসলাম। বৃদ্ধার সিট ছিল বাসের একদম পেছনে, এজন্যই বৃদ্ধা এত ঝাঁকি খাচ্ছিল। পেছনের সারিটা পুরোটাতে সিট থাকে, মাঝে ফাঁকা থাকে না। আর ভালো লাগলো যে সবগুলো সিটই ফাঁকা, তার মানে এখানকার সবাই নেমে গেছে বা সামনে চলে গেছে। ওনার জন্য মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এটা দেখে মনটা ভালো হয়ে গেল। আরাম করে বসলাম। ওনার পাশেতেও খুব সাবধানে বসতে হতো। এক তো নন মাহারাম, তাই স্পর্শ জায়েজ নাই। তার উপর আবার উনিই প্রথমে ভেটো বসায় দিয়েছিলেন যাতে ওনার শরীরে যাতে স্পর্শ না লাগে। এখন হাত পা ছেড়ে বসতে পারবো। আবার ওনার দিকে তাকানো যেত না, যদি ওনার উপর চোখ পড়ে যেত। এখন যেদিকে খুশি তাকাতে পারবো। ইয়াহু, সব মিলে নিজেকে স্বাধীন লাগছে। আরামে বসে বইটা পড়ছিলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম কে যেন বলছে, দুঃখিত। আমি বই থেকে চোখ সরিয়ে সামনে তাকালাম। সামনে তানহা দাঁড়িয়ে আছে, মাথায় ওড়না, আর ওড়নার একাংশ দিয়ে মুখ ঢেকে রেখেছে, শুধু চোখ দেখা যাচ্ছে। কি হলো আবার? তানহা বলল, আসলে ঘুম থেকে উঠছিলাম। একে তো কাঁচা ঘুম থেকে উঠেছেন, আবার আমার রাগটা একটু বেশি, তাই উল্টাপাল্টা বলে ফেলেছি। সরি। জি, আমি মাফ করে দিয়েছি। আপনি যান, ঘুমান। এখন আর কথা বলার ইচ্ছা নাই, তাই এখন কোনো মতে ওনাকে ভাগাইতে পারলেই বাঁচি। ধন্যবাদ। দেখলাম তানহা আমার পাশে বসলো, সাথে ওনার ছোট ব্যাগটাও আছে। এখানে বসলেন কেন? আপনার সিটে বসেন। আপনাকে আমি মাফ করে দিয়েছি, প্লিজ যান। আর তার উপর আবার আপনার কালকে ভাইবা আছে, যে ঘুমান। আসলে ওখানে বৃদ্ধা ঘুমাচ্ছে। ওনার নাক ডাকার শব্দে আমার ঘুম আসছিল না, তাই এখানে আসলাম। আশা করি আপনার সমস্যা হবে না। আমি আর কি বলবো বুঝতে পারছিলাম না। আমি এতটা তো নিষ্ঠুর না যে ওনার কালকে পরীক্ষা আর আমি ওনাকে ঘুমাতে দিব না। তাই বাধ্য হয়ে ওনাকে এখানে বসতে বললাম। তাহলে আপনি এখানে ঘুমান, আমি আপনার জায়গায় যেয়ে বসছি। রাগের স্বরে বলল তানহা, একদম না। আমি এখানে একা ঘুমাবো? এটা পাবলিক বাস। ঘুমের ভিতর যদি কেউ... আপনার দায়িত্ববোধ নাই? আচ্ছা বাবা, আপনি ঘুমান, আমি এখানে আছি। একটু সরে বসেন, আমি লম্বালম্বি ভাবে শুব। আমি সরে বসলাম। দূর, আবার সেই আটসাটা হয়ে বসা। এগুলো ভালো লাগে? উনি ঘুমাচ্ছেন আর আমি বই পড়ছি। দেখলাম ঘড়িতে 8:30 বাজে। বাস চলছে। পড়তে পড়তে কখন যে 11টা বেজে গেল বুঝতে পারিনি। দেখলাম বাসও থেমে গেছে। যারা ঘুমাচ্ছিল সবাই জেগে উঠেছে। হেল্পার বলল, পিছনের চাকা ব্লাস্ট হয়ে গেছে, ঘাবড়ানোর কিছু নেই। ওই জন্যই এখানে এত জোরে শব্দ হয়েছিল। তানহার তো প্রাণ যায় যায় অবস্থা হয়ে গিয়েছিল। তানহা বলল, রাত হয়ে গেল, আবার গাড়ির চাকাও ফুটুস। ভাবছি আমি কি কাল পরীক্ষা দিতে পারবো। ফুটুস? মজা পাইলাম। আরে চিন্তা করেন না, 20 মিনিটের ভেতর নতুন চাকা লাগাবে, ততক্ষণ বসে পড়ুন। আমার যেন কেমন জানি মনে হচ্ছে আমি পরীক্ষা দিতে পারবো না। এসব ভাবা বাদ দিয়ে পড়তে বসেন, আর না হলে চলেন বাইরে থেকে ঘুরে আসি। চলেন। আজব মেয়ে তো, পাগল হলেন নাকি? কেন? আপনি তো বললেন যেতে। আমি বললেই যেতে হবে? ভুল করে বলে ফেলেছিলাম। আর একটা অচেনা জায়গায় একটা মেয়েকে নিয়ে এত রাতে রাস্তায় হাঁটবো? বাবা রে বাবা, ভাবতেও গা শিরে উঠছে। মনে মনে তানহা বলল, আসলেই তো,
কি পরিমাণে ওনার উপর ভরসা করে ফেলেছি। আল্লাহ! ওনার সাথে রাতের বেলা হাঁটতে প্রচন্ড ইচ্ছা করছিল, তাই কিছু ভাববার আগেই হ্যাঁ বলে দিয়েছিলাম। আমরা মেয়েরা যার প্রতি দুর্বল হয়ে পড়ি বা যাকে ভালোবাসি তার কাছে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করি। আল্লাহকে শুকরিয়া যে এমন একজনের প্রতি আমাকে দুর্বল করেছে যার কাছে আমি আসলেই নিরাপদ, দুনিয়া ও আখিরাত দুই দিক থেকেই। সত্যি উনি ভাগ্যবতী। আপনি পড়েন, আমি খাবার নিয়ে আসছি। বাস থেকে নিচে নামলাম। হেল্পার বলল সমস্যা দেখা দিয়েছে, তাই আধা ঘন্টার আগে এটাই বলা যাবে না যে আরো কতক্ষণ লাগবে। মেজাজটা খারাপ হয়ে গেল। আর গাড়িটা থামছে একটা নির্জন জায়গায়। তবে একটু দূরে একটা বাজার আছে। আমি সেদিকে হাঁটা শুরু করলাম। মাঝে মাঝে দু একটা বাস, ট্রাক আর লরি পাশ দিয়ে যাচ্ছে। দেখতে দেখতে বাজারে পৌঁছে গেলাম। একটা চায়ের দোকানে ঢুকলাম। যদিও চা তেমন একটা খাই না, মাঝে মাঝে খাই। তবে আজকে রাত জাগতে হবে মনে হচ্ছে, তাই দোকানদারকে বললাম একটা চা দেন। দোকানদার বলল বসেন, দিচ্ছি। কিছুক্ষণ পর দোকানদার চা দিল। এমন সময় ৫-৬টা ছেলে আসলো। এসে দোকানদারকে বাজেভাবে গালাগালি শুরু করলো। তারপর বলল, কিরে তুই কি চাস কালকেই তোর মেয়েকে রাস্তায় বিরক্ত করি, বাজে কথা বলি? দোকানদার বলল, না বাবারা, ও ছোট মানুষ, দোহাই তোমাদের, ওর সাথে এমন করো না। তো তুই চা পাঠাসনি কেন? তোমরা টাকা দাও না, কাপ ভেঙে ফেলো, তাই আজ আমি চা দিতে যাইনি। কাল তোর মেয়ে যেন স্কুলে না আসে, আসলে তো বুঝতেই পারছিস। আর বসে থাকা যায় না। অর্ণব ছেলেদেরকে ডাকলো। এই যে ভাই সাহেব, এদিকে একটু শোনো তো। কি হলো তোর আবার? ইফটিজিং অর্থাৎ নারীকে উত্ত্যক্ত করা। আসলে এটাই স্বাভাবিক, কারণ নারীরা তো মাল হয়, তারা তো ভোগের জিনিস, তাই না? তাহলে তো আপনার মা বোনটিও মাল, তাই না? তোর মাথা ঠিক আছে? তুই কাকে কি বলতেছিস জানিস? আমি ঠিক বলছি, তারাও তো ভোগের জিনিস। তাহলে তাদের যে টিজ করেন তাদের মাল বলে ডাক দিন। একটু রসে মাখা খারাপ মন্তব্য করুন। একজন তো রীতিমতো আমার কলার ধরে বলল, কি বললি আরেকবার বল। কি আমার কথা শুনতে কি খারাপ লাগছে? এজন্যই তো আমার কলার ধরে আছেন। খারাপ লাগাটাই স্বাভাবিক। বাজার এলাকা তার চারপাশে ভিড় জমে গেল। মানুষদের দেখে কলার ছেড়ে বলল, অনেক বড় ভুল করতেছিস। আর আপনারা কি কোনো ভালো কাজ করতেছেন? নিজের মা বোনকে টিজ করার সময় কি আপনাদের হাত পা কাঁপবে না? তাহলে আপনারা কোন সাহসে আরেকজনের মা বোনকে টিজ করেন? আপনারা নিজেকে কি ভাবেন? মাথা নিচু করে আছে সবাই। আমার কথার জন্য নাকি লোকের ভয়ে, আল্লাহ জানে। লোকজনকে উদ্দেশ্য করে বললাম, আর আমাদের সমাজের মানুষের একটা প্রধান সমস্যা হচ্ছে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, যার জন্য এরা এত সাহস পায়। একজন নারী যেখানে হেনস্থার শিকার হচ্ছে সেখানে পাবলিকের উচিত হেনস্থাকারীকে উচিত শিক্ষা দেওয়া। আর আপনারা তা না করে দেখে থাকেন, ঠিক এখন যেমন দেখে আছেন। কেউ একজন জিজ্ঞাসা করলো, আসল ঘটনা কি? আসল ঘটনা বলাতে লোকজন ফুঁসে উঠল। মারে মারে অবস্থা। শেষ পর্যন্ত কিছু বিজ্ঞজনদের কথায় কান ধরে উঠা বসা করালো সবাইকে। তারপর সবাই ওদেরকে সতর্ক করলো, যদি দোকানদারের মেয়ের কিছু হয় আর আরেকবার গুন্ডামি করতে আসে তাহলে কঠিন শাস্তি হবে ওদের। শেষে আমি ওদের বললাম, কিছু কথা শুনে রাখো। যে তোমাদের পাশে ঘুমায় সে তোমার স্ত্রী। ভবিষ্যতে যে তোমাদের বুকে ঘুমাবে সে হবে তোমাদের মেয়ে। তোমরা অসুস্থ হলে যার ঘুম হারাম হয়ে যায় সেই ব্যক্তিটি হচ্ছেন তোমাদের মা। যে নারী আপনার পাশের রুমে ঘুমিয়ে আছেন সে তোমাদের বোন। তাহলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটি মাল হয় কিভাবে? সেও তো কারো মা, বোন বা মেয়ে বা স্ত্রী। একজন ভদ্র এবং আদর্শ নারীর সন্তান কখনো অন্য কোনো নারীকে হেনস্থা করার চিন্তা করতে পারে না। তাদের সম্মান দিতে শেখো। ওরা মাথা নিচু করে চলে গেল। বুঝলাম যদি আমাকে ধরতে পারে তাহলে রোস্ট করে চিবায় খাবে। লোকজনের ভিড়ও ফাঁকা হয়ে গেল। আমি দোকানদারকে চায়ের টাকা দিয়ে চলে আসতে ধরলাম। এমন সময় দোকানদার বলল, তুমি জানো না ওরা কতটা খারাপ, তাড়াতাড়ি এই শহর থেকে চলে যাও। আমার চিন্তা করিয়েন না। আর শুনুন, আপনার মেয়েকে চোখে চোখে রাখবেন। আর পারলে নিজে যেয়ে স্কুলে রেখে আসবেন। বলা যায় না, মাথা গরম আছে ওদের, কি করতে কি করে ফেলে। ঠিক আছে বাবা, আপনার দোকানে আর জ্বালাইতে আসবো না আশা করি। ওই সাহস আর ওদের হবে না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। তবে ঝুঁকিটা নেওয়া উচিত হয়নি তোমার। আঙ্কেল, আরেকটা কাজ করিয়েন। পুলিশে একটা সাধারণ ডায়েরি করিয়েন ওদের নামে। গুন্ডামি আর ইফটিজিং এর হুমকি দুইটারই। তাহলে ওরা ভুল করেও কিছু করবে না। আর সাক্ষী হিসেবে তো আজকে পুরো বাজারের লোক ছিল, তাই কালকেই ডায়েরিটা করে নেবেন। ঠিক আছে বাবা, আমি কালকেই করবো। তুমি এখন যাও। আর দ্রুত এলাকা ছাড়ো, ওরা খুব খারাপ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিয়ে দোকান থেকে চলে আসলাম। তারপর একটা স্টেশনারি থেকে কিছু খাবার কিনে বাসের দিকে হাঁটা শুরু করলাম। ভাগ্য ভালো যে ছেলেগুলো বাস যেদিকে আছে তার উল্টো দিকে গেছে। এতক্ষণে তো ওরা আমাকে মনে মনে ধুয়ে দিচ্ছে, এটা নিশ্চিত। এখান থেকে যত তাড়াতাড়ি পারি চলে যেতে হবে। আল্লাহ করে বাসের চাকা ঠিক হয়ে গেলে বাঁচি। এগুলা ভাবতে ভাবতে বাসের কাছে চলে আসলাম। বাসের ভিতর ঢুকে দেখি বাসের ভিতর কেউ নাই। তানহা একা একা কান্না করছে। কয়েক সেকেন্ডের জন্য তো আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। কিছু উল্টাপাল্টা হয়ে যায়নি তো আবার মেয়েটার সাথে? না, মেয়েটাকে রেখে যাওয়া একদম উচিত হয়নি। নিজের প্রতি প্রচুর রাগ হচ্ছিল। তাড়াতাড়ি তানহার কাছে যেয়ে বললাম, তানহা, এই তানহা, কি হয়েছে? তানহা মাথা নিচু করে মুখে হাত দিয়ে কোনো কথা না বলে কেঁদে যাচ্ছে। কি হয়েছে? বাসের সবাই কোথায় গেছে আর আপনি একা একা কাঁদছেন কেন?
চুপ করে থাকবেন না, আমার টেনশন হচ্ছে, দয়া করে বলুন। তানহা বলল, হেল্পার বলল সামনের রাস্তায় নাকি অনেক মারামারি হয়েছে, কারা জানি ধর্মঘট করছে, তাই আজ বাস ছাড়বে না, আশেপাশের কোনো গাড়ি সামনে যাবে না আজকে। আমি তাহলে পরীক্ষা দিব কিভাবে? আমি হাফ ছেড়ে বাঁচলাম। যাক, তানহার কিছু হয়নি, আল্লাহকে শুক্রিয়া জানালাম। বললাম, চিন্তা করেন না, হাদিসে আছে আল্লাহ যা করেন তা বান্দার মঙ্গলের জন্যই করেন। মুসলিম শরীফে হাদিস নাম্বার 771। সবকিছুতে কিছু না কিছু কল্যাণ নিহিত থাকে। যেমন হাদিসে এসেছে, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের ব্যাপারটি কতই না বিস্ময়কর, তার সমস্ত কাজই তার জন্য কল্যাণকর। যদি তাকে কোনো মঙ্গল স্পর্শ করে, সে আল্লাহ শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়। আর যদি তাকে কোনো মন্দ স্পর্শ করে, সে সবর করে, আর এটাও তার জন্য কল্যাণকর হয়। মুসলিম শরীফে হাদিস নাম্বার 2999। এজন্যই তো আপনাকে এতটা ভালো লাগে। আল্লাহর কাছে এজন্যই বউ হিসেবে আপনাকে চাইছি। আপনি আমার জন্য দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর। তাই তো আল্লাহ আমার দোয়া কবুল করে আপনাকে আমার জীবনে পাঠিয়েছে। আল্লাহকে হাজার হাজার শুকরিয়া। তানহা কিছুক্ষণ আগে আমাকে রাগিয়েছিল, তাই একটু মজা করার জন্য বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আমি গেলাম। গেলাম মানে? আপনি কোথায় যাচ্ছেন? বাসের ভিতরে বাকি লোকগুলো কোথায় গিয়েছে জানেন না? অনেকেই তাদের পরিচিতদের বাড়ি, অনেকে আবার আত্মীয় স্বজনদের বাড়ি, আর বাকিরা রাতে থাকার ব্যবস্থা করতে। গুড, এই তো বুঝতে পেরেছেন। আমিও তেমনটাই করতে যাচ্ছি। আপনি একটা কাজ করেন, এখানেই ঘুমান, কাল সকালে গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন। টাটা। প্লিজ, আপনি কোথাও যাবেন না। এই নির্জন জায়গায় আমি বাসে থাকতে পারবো না। আপনি থাকেন, আমি যাই। বলেই পিছন ঘুরে বাস থেকে নামার জন্য হাঁটা শুরু করলাম। ফোনটাতেও চার্জ নাই, বন্ধ হয়ে আছে। তার উপর আবার তানহা আমার সাথে। এখন তো ওর নিরাপত্তার দায়িত্বটাই মূল হয়ে উঠেছে। ধুর, অনেক বড় বিপদে পড়লাম। পেছনে তাকিয়ে দেখি তানহা ব্যাগ নিয়ে আমার পিছু পিছু আসছে। আমি মুচকি হাসলাম। অন্ধকারের জন্য তানহা দেখতে পায়নি। আমার ভবিষ্যৎ বউটাকে বললাম, আপনি আমার পিছনে পিছনে কেন? আমিও আপনার সাথে যাব, প্লিজ না করবেন না। আমি একা একটা মেয়ে, কোথায় যাব বলেন? আর নির্জন রাস্তা দিয়ে কিছু একটা যদি হয়ে যায়? আজকালের ছেলেরা ভালো না। ওমা, তাই নাকি? আর আমি বুঝি 4 যুগ আগেকার ছেলে? আপনাকে আমি ভালোভাবে চিনি, অন্ততপক্ষে আমার ক্ষতি করবেন না। ক্ষতি করতে চাইলে আমি ঘুমানোর সময় করতেন। আর আপনি একজন দিনদার, তাই ভুল করেও চেষ্টা করবেন না। এমনকি এখনো আপনি অন্যদিকে তাকিয়ে আমার সাথে কথা বলছেন। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? না, আমি আপনাকে সাথে নিয়ে যাব না। এখন আপনি আসতে পারেন। তানহা কাঁদতে শুরু করলাম। বললাম, আমার দায়িত্ববোধ আছে বুঝলেন, আর আমি কখনোই একটা মেয়েকে এভাবে ছেড়ে যেতাম না। কেননা পবিত্র কোরআনে আছে, পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিন। কাঁদতে হবে না, আমি বদলা নিলাম। বৃদ্ধার সামনে আমাকে কি বলেছিলেন মনে আছে? ব্যাগটা দেখায়, এটা দিয়ে আপনার মাথায় মারতে ইচ্ছা করছে। আমি কতটা ভয় পেয়েছিলাম জানেন? আর আমার মনে হয় রাগ ওঠেনি। ক্ষমা তো চাইলাম, আর আপনার জন্যই তো আমি এখানে একা বসেছিলাম, অপেক্ষা করছিলাম কখন আসবেন। আপনি কিভাবে ভাবলেন আমি আপনাকে একা রেখে যাব? আপনার প্রতি তো আমার দায়িত্ব আরো বেশি, কারণ আপনার সাথে তো আমার ঠিক হয়ে গেছে। আপনাকে একা ছাড়তে পারি? তানহা লজ্জায় হাত দিয়ে মুখ ঢাকলো। আপনার কি লজ্জা নাই? ও হ্যালো ম্যাম, লজ্জা আছে বলেই বললাম, বিয়ে বলিনি তো। আপনি একটা, আমি একটা কি? কিছু না, চলেন এখন। আগে হিজাব আর নিকাব পরে নেন। বাইরে ঘুরতে যাচ্ছি না, আর মনে হয় না রাতের আবার বাসে ফিরে আসব। ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এখন থেকে এটা আমার দায়িত্ব, বুঝলেন? হয়েছে, এতটা রোমান্টিক হতে হবে না। এখনো হয়নি। মানে? চুপচাপ সহ্য করেন, না হলে থাপ্পড় খাবেন। আর কথা না বাড়িয়ে নিরাপদ দূরত্ব থেকে তানহাকে হিজাব আর নিকাব পরতে সাহায্য করলাম। তারপর ব্যাগ গুছিয়ে সবকিছু ঠিক আছে নাকি সব দেখে সবকিছু নিয়ে বাস থেকে নামলাম। তারপর একসাথে হাঁটা দিলাম। ঘড়িতে দেখলাম 11:40 বাজে। আমি আর তানহা দুজনে পাশাপাশি হাঁটছি। রাস্তা পুরোই ফাঁকা। কিছুক্ষণ আগে আসার সময় মাঝে মাঝে 2-1টা বাস লরি যাচ্ছিল, কিন্তু এখন একটাও নাই। সম্পূর্ণ নিস্তব্ধ। চারপাশটা নির্জন, আর রাস্তার দুই পাশে সারি সারি ধান ক্ষেত। অনেক দূর পর্যন্ত বাড়ি দেখা যাচ্ছে না। আর আমরা একা একা হাঁটছি। আর সবচেয়ে বড় কথা, আমার পাশের মেয়েটা তানহা, যার সাথে আমার বিয়ে হবে ইনশাআল্লাহ। আর তাকে আমি প্রচুর ভালোবাসি। আমার মনে হয় এই মুহূর্তে আমার থেকে ভাগ্যবান আর কেউ নেই। মনে মনে তানহা বলল, কিছুক্ষণ আগে আমার ইচ্ছা হচ্ছিল ওনার সাথে হাঁটার। ইচ্ছাটা এত তাড়াতাড়ি পূর্ণ হবে এটা ভাবতেও পারিনি। আমরা দুজন একসাথে রাতের বেলা হাঁটছি, তাও আবার একা একা। চারপাশটা কি নিস্তব্ধ, আর এত রোমান্টিক পরিবেশ। উফ, ভাবতেই একটা অন্যরকম ভালো লাগা অনুভব হচ্ছে। এরকম যেন সারা জীবন ওনার পাশে হাঁটতে পারি। নীরবতাটা আমিই ভাঙলাম। তা আপনার নামটা তো জানা হলো না? অর্ণব। আমার নাম অর্ণব। অর্ণব আহমেদ। তা আপনার নাম কি? আমার নামটা এখন অজানাই থাক, একদম বিয়ের সময় দেখে নিয়েন। আহা! তানহা লজ্জায় দাঁড়িয়ে গেল, আর হাত দিয়ে মুখে ঢেকে নিল। আমি হাসতে হাসতে শেষ। হয়েছে, এত লজ্জা পাইতে হবে না। আর এখানে লজ্জার কি আছে আমি বুঝি না। বিয়ে তো করতেই হবে। আপনার তো লজ্জা শরম বলে কিছুই নেই। সবাইকে নিজের মতো ভাববেন না। আর এত হাসেন না, মুখে মশা ঢুকে যাবে।
হাসিটা বন্ধ করে আমরা আবার হাঁটতে শুরু করলাম। আমার বউ আর লজ্জা পাবে না, এটা হবে না। ওনাকে নিয়ে তো আমার অনেক স্বপ্ন আছে, এগুলোর কি হবে? হুম, এই যে মিস্টার, আমার উনাকে নিয়ে অনেক স্বপ্ন আছে। আর লজ্জা মেয়েদের সহজাত গুণ। জান্নাতি নারীদের সর্দারনি মা ফাতেমা বলেছেন, লজ্জা শরম হলো মেয়েদের সবচেয়ে সুন্দর গহনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন, তাই বলে আমার সামনেও এটা হবে না। তা আপনার সামনে কে লজ্জা পাচ্ছে? এই যে একটু আগেই কেউ একজন লজ্জা পেল। এখনো তো বিয়ে হয়নি, বিয়ের পর উনার সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করব। তবে উনি বাদে সবার সাথেই সবকিছু আগের মতোই থাকবে। আপনি তো শুধু বন্ধু হবেন, আর উনি হবেন আমার জীবনের প্রথম মেয়ে বেস্ট ফ্রেন্ড, যে জায়গায় কেউ কখনো ছিল না। বুঝলেন? আচ্ছা, আপনি তখন আপনার বন্ধুকে বললেন আপনি একদিন দেরিতে যাচ্ছেন। কেন একদিন দেরি হলো জানতে পারি? কেউ একজন সপ্তম দিনে নদী পাড়ে আসেনি, তাই তাকে খুঁজতে গিয়েছিলাম। মনেই করছিলাম। তা আমার মনে হয় সেখানে 4টা মেয়ে ছিল। কোনটাকে খুঁজছিলেন? নাকি আবার পরের দিন মেয়ে বদলে গিয়েছিল? বুঝলাম উনি বলতে চাচ্ছেন যে অন্য মেয়েগুলোর মধ্যে কাউকে খুঁজতে যেয়ে উনাকে দেখার মতো বদলায় ফেলেছিলাম কিনা। না, আগের দিন আমি উনাকে ছাড়া কাউকেই দেখিনি। এমনকি প্রথমে তো উনাকেও ভালো মতো দেখিনি। পাশ দিয়ে যাওয়ার সময় উনার দিনই জ্ঞান দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তারপর উনাকে দেখলাম। উনার পূর্ণ পর্দা দেখে আরো বেশি অবাক হয়ে গিয়েছিলাম। আমি আমার জীবনসঙ্গীর কাছ থেকে এই দুটাই চাচ্ছিলাম। এটা দেখেই সিদ্ধান্ত নেই যে উনাকে বিয়ের প্রস্তাব পাঠাবো। তারপরের দিন তো যা ঘটে গেল। এমনকি আমি উনাকে অহংকারী অপবাদটাও দিয়েছি। আশা করি মাফ করে দিবেন উনি। আমি তো সম্পূর্ণভাবে অবাক। কি বলছেন উনি? আমাকে সেদিনই পছন্দ করেছে? সেদিন তো আমি সম্পূর্ণ পর্দার মধ্যে ছিলাম। আল্লাহকে হাজার হাজার শুকরিয়া ইনার মতো একজনকে আমার জীবনে পাঠানোর জন্য। মাফ করেছেন। তা উনাকে বুঝাইতে যাননি? বুঝালেই তো উনি বুঝতো। আমি বুঝাতে গেলে ভাবতো আমি উনার সৌন্দর্য দেখে প্রস্তাব নিয়ে গেছি। আমার দ্বিতীয়বার অপমানিত হওয়ার ইচ্ছা ছিল না। আসলে ওইটাই ভাবতাম। আপনার মাথায় ব্রেন আছে বলতে হবে। তা আপনারা দ্বিতীয় দিন আসেননি কেন? মাঝে মাঝে যাই, প্রতিদিন যাই না। সকালবেলা কেউ থাকে না, তাই খুব সকালে যাই ঘুরতে। প্রথম দিন আমার একটা বান্ধবী তো ওনার উপর ক্রাশ খেয়েছিল, কিন্তু আমি ঘুরেই তাকাইনি। দ্বিতীয় দিন ওনাকে অপমান করায় আমার ওপর বান্ধবীটা খুব রেগে গিয়েছিল। এখন যখন দেখবে উনিই আমার বর, তাহলে যে কি করবে আল্লাহই জানে। আপনার বান্ধবীর টেস্ট খারাপ। আহারে, নিজের উপর বর্ণনা বুঝি আমার মুখ থেকে শুনতে চান, তাই না? বুঝি বুঝি। আর আমার বইয়ে গেছে আপনার প্রশংসা করতে? জি, একদম না। আচ্ছা, আপনি কবিতা পারেন? না, কেন? না, কবিতা শোনাতেন তাহলে সময়টা ভালোভাবে কাটতো। এরকম পরিবেশে একটা কবিতা শুনতে ইচ্ছা করছে। বাবা, আমার বউটা সাহিত্যপ্রেমিকও। আমি রাস্তায় কবিতা শোনাবো? আমার মাথা কি খারাপ হয়েছে? কেউ তো নাই, তাই শুনলে সমস্যা কি? তাহলে আপনি একটা গান শোনান। একদম না, এগুলো বিয়ের পর। তবে বিয়ের কথা শুনে বিয়ে নিয়ে একটা হাসির গল্প মনে পড়ল। তাহলে শোনান। দুজন একই ইয়ারের প্রেমিক প্রেমিকা একসাথে গ্রাজুয়েশন কমপ্লিট করলো। তারপর মেয়ে বলল, গ্রাজুয়েশন তো কমপ্লিট, এখন বলো আমরা কবে বিয়ে করব? মাশাআল্লাহ বোন, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। আল্লাহ, ভাবা যায় এগুলো? এভাবে ধোকা না দিলেও পারত। হ্যাঁ, সমবয়সী রিলেশনশিপ একটি হৃদয় ভাঙার গল্প। তাহলে তো ভালো, আন্টি বলেনি, শুধু বোন বলেছে। ভাইয়াটা বোধহয় জাকির নায়কের লেকচার একটু বেশি শোনে। হ্যাঁ, শেষের লাইনটা হঠাৎ আমার একটা কথা মনে পড়ল।